ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আমাদের টপিক যেটা ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল আর হচ্ছে কি শেপ টুল। তো আমরা গ্রেডিয়েন্টে শুরু করতেছি। তো প্রথমে আমরা ওই যে ভাই আসলো নতুন, তার জন্য আমরা একটু তাকে হেল্প করি। আর্টবোর্ড ক্রিয়েট করা শর্টকাট কীভাবে করে আমার সাথে একটু সবাই বলেন, তো উনি একটু জানবেন। হ্যাঁ, কন্ট্রোল এন, এটা হচ্ছে কি আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার নতুন শর্টকাট দিচ্ছি, তাই না? এমনিতে কোথায় গেলে পাবো? ফাইল থেকে নিউ। ঠিক আছে, ওকে। তো ধরেন আমরা হচ্ছে একটা কাজ করবো, সেই কাজটা ওয়েবে যাবে, ফেসবুকে যাবে, মানে প্রিন্ট হবে না। তাহলে এখানে মেকানিজম বা সেটিংটা কী হবে? প্রথমে কালার কি RGB। তো RGB যখন নিলাম তখন কি হবে? রেজুলেশন। এটা কি আমাদের মন গড়া? স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর উইথ হাইট এটা আসলে কোনো ফিক্স না, আমার প্রয়োজন মতো বা ক্লায়েন্টের প্রয়োজন মতো, তাই না? কিন্তু উইথ হাইট আমরা যদি এখানে প্লেস করি তাহলে আমাদের প্রথমত আমাদের ইউনিটটা কী করতে হবে? চেঞ্জ করে নিতে হবে না? খেয়াল করবেন, যদি ইঞ্চিসি নিয়ে যদি 100 পিক্সেল মনে করে 100 ইয়া দেন, তাহলে কি দুর্ঘটনা বেড়ে যাবে না? 100 ইঞ্চিতে কয় ফিট? মানে মোটামুটি তো বিশাল। পরে দেখবেন আপনার পিসি হ্যাং মেরে পয়সা আছে, এই দেখছেন 72,000 পিক্সেল হয়ে গেছে। তো বিষয়টা বুঝতে হবে। তাহলে আগে আমাদের এখান থেকে ইউনিট নিয়ে দেন আপনার পছন্দ মতো একটা সাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন, এই তো। আর হচ্ছে আমরা যদি প্রিন্ট করার উদ্দেশ্য করি তাহলে আর এটার পরে রেজুলেশন এই এতটুকুই বেসিক ছিল। হ্যাঁ, আর আমরা এগুলো প্রিসেট টিসেট আরও একটু ডিটেলসে কথা বলছিলাম, ওগুলো জানার জন্য, কাজ করার জন্য প্রতিদিন মনে হয় প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, একটু দেখে নিলে হবে। এরপরে আমরা ক্রিয়েট করে দিচ্ছিলাম। তারপরে ফাইলটা ক্রিয়েট করার সাথে সাথে আমরা চলে যাচ্ছিলাম যেন কোথায়? সেভ করবো না? সেভ তো করতে হবে। তো সেভ না, আগে সেই ব্যাচে যাবো না? ব্যাচ। এইখান থেকে আমরা ফরম্যাট প্রথমে নিব কোনটা? এডিটেবল, এরকম PSD, তাই না? ফটোশপ ডকুমেন্ট। এটা নিয়ে একটা ফোল্ডার করব, সেই ফোল্ডারের লোকেশন দিয়ে সেভ করে দেবো। এখানে নাম পরিবর্তন আমার মতো করে, এই যে নামটা আমরা এইভাবে প্রফেশনালি মেনটেন করতেছিলাম, তো এইভাবে সেভ করে দিলে এরকম একটা ফাইল চলে আসবে না? ঠিক আছে, সফটওয়্যার লাগবে। সফটওয়্যার আমরা কোথায় গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, তো আজকে আমি আবার দরকার শেয়ার করে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিন। ঠিক আছে, ওটা হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড, তো সো আপনি আনজিপ করে জাস্ট সেটা ফাইলে ক্লিক করলে হয়ে যাবে। এই তো বেসিক ছিল না? আচ্ছা, এখন আমরা আর একটা তাবিজ মুখস্থ করছিলাম, ফটোশপের নতুন কাজ, প্রত্যেকটা কাজ এর জন্য কি জন্য করতে হবে? লেয়ার। সো সেটা আমরা কোথা থেকে নিতে পারি? এখান থেকেও নিতে পারি না? তো এটা একটু দেখা গেছে যে বড় শর্টকাট, ম্যানুয়ালি 3-4টা অপশনে যাওয়া লাগে, এই জন্য আমরা লেয়ার প্যানেল গিয়ে নিচ থেকে। এখন এই লেয়ার প্যানেলটা যদি এখানে না থাকে, নাই থাকতে পারে, কোথা থেকে যেন আমরা আনতে পারি? উইন্ডো থেকে। উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবো এখানে লেয়ার, শর্টকাট F7। তো এখানে যতগুলা ক্লিক করবো ততগুলা কি তো রিনেম করা কি যাবে? এই যে লেখা লেয়ারের 3টা অংশ, একটা হচ্ছে টাইটেল বার, একটা হচ্ছে থাম্বনেইল, একটা হচ্ছে টগল ভিজিবল। টগল ভিজিবলটা হচ্ছে আপনার লেয়ারে যে প্রপার্টিস থাকে বা কোনো কিছু যে বিদ্যমান আছে সেটা আসলেই কি আছে কিনা সেটা চোখ অফ আর অন করলে বোঝা যায়। হ্যাঁ, ধরেন অনেক লেয়ার আছে, বুঝতে পারলেন না বা নাম লিখেন নাই, তো আপনি সুবিধা মতো যদি এখানে গিয়ে চোখ অন করেন অফ করেন, ওইটা দেখতে পাবেন যে এখানে আছে, এটাই। আর থাম্বনেইলটা বড় ছোট থাকলে পরে দেখা যাবে। এই থাম্বনেইলটা অনেক সময় এরকম থাকে, এই যে একটা 3 ডট একটা সেটিং আছে, এখানে গেলে দেখবেন এখানে প্যানেল অপশন আছে। প্যানেল অপশনে গেলে দেখেন থাম্বনেইল সাইজ আছে, লেয়ারটা চাইলে অনেক বড় করে দিলে আপনার অনেক বড় হয়ে গেল। এটা হচ্ছে লেয়ারের ভিজিবিলিটি। অনেক সময় লেয়ারে আপনি তাকাইলেই যদি দেখতে পান যে আচ্ছা এই লেয়ারে, তাহলে আপনার কিন্তু একটু ইজি হয়। তো অনেকের থাম্বনেইল এরকম থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা একটু বিপদ হইতে পারে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না কোনটায় কী আছে। সেক্ষেত্রে আপনার প্যানেলে গিয়ে এটাকে আপনি আপনার পছন্দ মতো একটা উইথ সাইজ যেভাবে চান দিয়ে ওকে করে দেবেন। বুঝতে পারছেন? তো 3টা অপশন, তো এখানে ক্লিক করলে আমরা আমাদের মতো কি করতে পারি? যা ইচ্ছে তাই লিখতে পারি, তাই না? ব্যাস এই এতটুকু। তারপর যদি নির্দিষ্ট অংশে আমরা কালার দিতে চাই তাহলে পরে আমরা এইখানের সিলেকশন টুল, এই সিলেকশন টুল সেগুলো ব্যবহার করতে পারি না? ওকে, তো এখান থেকে একটা সিলেকশন টুলস নিলাম। তো লেয়ার সিলেক্ট রাখতে হবে না? এখন কালার চুজ করতে পারি না এই 2টা বক্সে। প্রথমটা কি ফরগ্রাউন্ড না?
যে কোনো একটা কালার নিয়ে ওকে, নিচেরটা কি ব্যাকগ্রাউন্ড। ওকে, তাহলে ফরগ্রাউন্ডের কালার আমরা শর্টকাটে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? অল্টার ব্যাক স্পেস। আর ব্যাকগ্রাউন্ডেরটা অল্টার কন্ট্রোল। তো অল্টারের সাথে জাস্ট ব্যাক স্পেস ধরলেই হচ্ছে, তাই না? ওকে, তো এখন এইটাকে আমরা হচ্ছে ডিসিলেক্ট কিভাবে করতে পারি? অনেকভাবে আছে, তো শর্টকাট দিতে পারি অথবা সিলেকশন টুলসে থাকলে রাইট ক্লিক করেও করতে পারি, তাই না? এরপরে যদি মুভ করতে চাই, মুভ হচ্ছে না, এই তো এগুলোই লাগবে প্রতিদিন। তো তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। খেয়াল করেন এইখানে দুইটা বক্স আছে, কিন্তু একই সাথে একটা বক্সে দুইটা কালার কি নেওয়া যায়? বক্স আছে দুইটা, কালার দুইটা, এটা নর্মালি আপনাকে দুইটা বালতি দিলে তো দুইটা কালারই নিতে পারবেন, কিন্তু আপনি চাইলে একটা বালতির মধ্যে একাধিক কালার মিক্স করতে পারেন না, তাই তো? কিন্তু এটা তো সলিড কালার হলো না, মিক্স, তাই তো? তো খেয়াল করেন তো, আমি যদি এখানে জোর করে এরে ধরে বলি যে এখানে আমি নীল নিলাম আবার লাল নাও, দুইটা একসাথে নাও, হয়? কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের যদি প্রয়োজন হয় এইভাবে যে আমাদের যদি প্রয়োজন হয় যে এইভাবে আমাদের একটু খেয়াল করেন, কালারগুলো কিন্তু চমৎকার একটা লুক দিচ্ছে না? আমরা যে সলিড কালারটা অ্যাপ্লাই করছি সেই কালারের চেয়ে এই কালারগুলো একটু মিক্স বা একাধিক রঙের মনে হচ্ছে না? তো এই যে একাধিক রং বলতেছি, একাধিক রঙের মিশ্রণ বলতেছি, একাধিক রঙের মিশ্রণ কালারকেই বলা হয় গ্রেডিয়েন্ট কালার। সলিড একটা কালার না, একের অধিক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, যা পারেন, একের অধিক। এবার সেম কালারেরও একটা ডার্ক হইতে পারে, একটা লাইট হইতে পারে, বাট একের অধিক। তো একের অধিক কালারকে বলা হয় কি? তো এই যে গ্রেডিয়েন্টগুলো, এগুলো কিন্তু এখন আমাদের ডিজাইনের চমৎকার একটা জায়গা তৈরি করে নিছে, কারণ এই গ্রেডিয়েন্টগুলো দেখতেও সুন্দর। ইভেন আমাদের মোবাইলের ব্যাকেও দেখবেন এই গ্রেডিয়েন্টের ব্যাক কভার থাকে, একাধিক বাইকগুলো থাকে। মানে এগুলো হচ্ছে কি করে, ওই যে একাধিক সলিড কালারে, অনেকের একটা সলিড কালারে হয়তো অনেকের অপছন্দ থাকতে পারে, তো ওইগুলো হচ্ছে যদি একাধিক রঙের হয় তাহলে পরে দেখতে আরও একটু ভালো লাগে, ডিফারেন্ট হয়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার, বুঝা গেছে? তো তাহলে আমরা ব্যবহার করি, দেখেন তো গ্রেডিয়েন্টের প্রথম অক্ষরটা কি? জি ফর। তাহলে কিবোর্ড থেকে আমি যে কোনো টুলসের থেকেও যদি জি প্রেস করি, আমি গ্রেডিয়েন্ট টুলসে চলে যাচ্ছি না? তো মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট আছে, পেইন্ট ব্র্যাকেট আছে, 3D আছে। 3D দরকার নাই, এই পেইন্ট ব্র্যাকেট হচ্ছে যে কোনো একটা কালার, এই দেখছেন, ওইটাই আমরা শর্টকাট দিয়ে দিচ্ছিলাম। বাট এখানে একটা লিমিটেশন আছে, খেয়াল করেন, আমি যে এখানে ক্লিক, এখানে একটা কিছু চেঞ্জ হয়, তো এটা আমি কিবোর্ড থেকে এক্স দিচ্ছি, এই জন্য চেঞ্জ হচ্ছে এক্স। এইটা তখনই কাজ করবে যখন ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটার জন্য, মানে আমি চাইলেও ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার থাকলে অ্যাপ্লাই করতে পারবো না। তো এই জন্য আর আমি এটা শিখাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা শিখাই না, কারণ এটা দিয়ে একটা কালার দিতে পারি, তো আমি শর্টকাট দিলে একসাথে কি দুইটা দিতে পারি, বুঝছেন? হ্যাঁ, দিতে পারবেন। আবার এইখান থেকে আমি পেইন্ট ব্র্যাকেট টুলসটা নিলাম, কিবোর্ড থেকে এক্সপ্রেস করলাম, ওইটা উপরে চলে আসলো, দেন ওইটা আবার উপরে চলে আসলো, দেন এটা, বুঝতে পারছেন? তাহলে পেইন্ট ব্র্যাকেট দিয়ে কি সলিড কালার দিতে পারবেন, হ্যাঁ? আর গ্রেডিয়েন্ট দিয়ে কি একের অধিক। এই যে একের অধিক, দেখেন এইখানে নিলেও আবার এটা সেটিং আছে, এই যে এখানে আপনি যদি আবার চুজ করে দেন প্যাটার্ন, এখানে যা আছে দিতে পারবেন। তো এরকম গ্রেডিয়েন্টে আছে, খেয়াল করলে দেখবেন, দেখছেন আছে না? তো এখানে দেখেন অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে এখানে বেশ কতগুলো ফোল্ডার পাবো। এই ফোল্ডারের মধ্যে ক্লিক করলে দেখবেন ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট এই কোম্পানি ওনার পছন্দ মতে দিয়ে দিছে। যেমন ব্লুর যতগুলো গ্রেডিয়েন্টের টাইপ আছে ও দিয়ে দিছে, পার্পলের দিয়ে দিছে, পিঙ্কের দিয়ে দিছে, রেডের দিয়ে দিছে, মানে প্রাইমারি আর সেকেন্ডারি কালারের কিছু মিশ্রণে ওরা কিছু একটা ওরা দিয়ে দিয়েছে, আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন।
বুঝতে পারছেন? ধরেন আমি এইটা নিচ্ছি, নেওয়ার সাথে সাথে এখানে চেঞ্জ আসে না, দেখছেন চেঞ্জ আসে। তো এটা নিয়ে এই যে কোনো একটা বাইরে ক্লিক করেন, ডান। ধরেন আমি এই লেয়ারটা ফেলে দিলাম। তো এই যে আমি কালারটা যে চুজ করলাম একের অধিক, এখন এইটা কিভাবে হবে এটা আবার ডিপেন্ড করে। একটু খেয়াল করে দেখবেন, দেখেন এইটার মাঝখানে একটু লাইট, দুই পাশে ডার্ক, তাই না? আবার যদি এটা লক্ষ্য করেন, দেখেন এইটার এক পাশে লাইট, এক পাশে অন্য কালারের ডার্ক, তাই না? তার মানে আমি যদি বলি এটা গোল গোল ঘুরে গেছে, আর এইটা যদি বলি এই পাশ থেকে লম্বা করে মিশে যাচ্ছে, তাই না? আবার যদি খেয়াল করেন, দেখেন এটা একটু এবড়ো থেবড়ো না, এটা একটু ডিফারেন্ট না? তো তাহলে এই যে ডিফারেন্ট, এগুলো বিভিন্ন অপশন আছে, সেই অপশনের ব্যবহারগুলো এইটা। তো প্রথমটা হচ্ছে লিনিয়ার, মানে লাইন বাই লাইন। 5টা কালার নিলে একটা কালার সাথে লাইন বাই লাইন মিশে যাবে, সেটা উপর নিচে ডানে বামে যেভাবে। তো সেই ডানে বামে উপর নিচে হচ্ছে আপনার টানের উপরে ডিপেন্ড করবে, মানে অ্যাপ্লাই। ধরেন আপনার হাতে ব্রাশ আছে, এইভাবে টান দেবেন, এইভাবে হবে। অ্যাজ লাইক এই যে আমার মাউস, এইখান থেকে যদি আমি টান দিই এভাবে অ্যাপ্লাই হলো। উপর থেকে এসে যদি নিচে টান দিই এভাবে অ্যাপ্লাই হলো। কর্নার থেকে যদি দেই, বুঝতে কি পারতেছেন? তো যেভাবেই টান দিই খেয়াল করেন তো আমার একটা কালার একটা কালারে পাশে পাশে বসতেছে না, এই একটা এইভাবে না? তাহলে এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি কালার? লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে। তারপরে আছে রেডিয়াল, খেয়াল করবেন। তো এই যে রেডিয়ালটা নিলাম, এই রেডিয়ালটা মাঝখানে এসে যদি অ্যাপ্লাই করে দেই, এখন দেখেন তো গোল গোল না? একটা গোল হয়ে গেছে, তারপর একটা, তারপর একটা। ওকে। এখন যদি বাইরে থেকে টান দেন, যেভাবে দেন, যে দিক থেকে দিবেন সেদিক থেকে অ্যাপ্লাই হবে, থেকে নিব সেন্টার ওইটাই ধরবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে যেটা আছে দেখেন, এটা হচ্ছে অ্যাঙ্গেল। একটা যদি সার্কেল চিন্তা করি 360 ডিগ্রি, তো এটা হচ্ছে 360 ডিগ্রি। তো আমি যেখান থেকে টান দেব, ধরুন এখান থেকে টান দিলাম, এই কালারটা এখান থেকে শুরু করে 360 ডিগ্রি এসে মিক্সড করবে। এখন যদি 5টা কালার নিই, তাহলে সার্কেলের মধ্যে 5টা কালার রিফ্লেক্ট করবে। এখন এই কালারের ব্যবহার কোথায় আমি দেখাই দিব, তো দেখেন। তারপরে হচ্ছে দেখেন এখানে লেখা আছে রিফ্লেক্ট, মানে মিরর বলতে পারেন, রিফ্লেক্ট না বলে মিররও বলতে পারেন। দেখেন আমি এখান থেকে টান দিচ্ছি, এখান থেকে এইভাবে টান দেবেন, খেয়াল করবেন আমি কিন্তু টান দিয়ে বাইরের দিকে যাচ্ছি। সো এইবার যদি এইটাকে আয়না ধরেন, তাহলে এইখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে, দুটো কি সেম কালার না? বুঝতে পারছেন? আমি কিন্তু এখানে, আচ্ছা এইখান থেকে আমি হাফ টেনে দিলাম, হ্যাঁ, এবার আর অর্ধেক কেউ পূরণ করে দিছে। কিন্তু এই পাশে যা কালার আছে খেয়াল করেন তো, এই পাশে কি সেম কালার নাকি ডিফারেন্ট কালার? আর সেম কালার। দেখেন এই উপরে টান দিচ্ছি, সেম কালার। সেম কালার না এইদিকে দিকে, এই জন্য এটাকে বলতেছে রিফ্লেক্ট। লাইক আপনি ধরেন আপনি হচ্ছে সমুদ্রের পানিতে, হ্যাঁ সমুদ্রের পানিতে আকাশের রংটা যখন পড়ে, সমুদ্রের পানিতে রিফ্লেক্ট করে না? তো আমরা যখন ধরেন ওই যে আর্ট, ডিজিটাল আর্ট তৈরি করব, ধরেন আমি হচ্ছে সমুদ্রের পাড়ের সিনারি দিয়ে উপরে হচ্ছে ধরেন সন্ধ্যার যে আলোটা সেটা আঁকলাম, তখন ওই আলোটা আমার নিচে রিফ্লেক্ট করবে না? কাইন্ড অফ ওইটা। হ্যাঁ, এরপর যেটা আছে এটা ডায়মন্ড, ডায়মন্ডের মতো আকৃতি থাকবে। এই যে দেখেন ডায়মন্ডের মতো একটা আকৃতি না? তো সেই আকৃতির মতো করে কি করবে, কালারটা অ্যাপ্লাই করে দিবে। এখন আপনি যেখান থেকে টান দিবেন সেখান থেকে অ্যাপ্লাই করবেন। বোঝা গেছে? তাহলে গ্রেডিয়েন্টের টাইপস কয়টা? 5টা। ফটোশপে গ্রেডিয়েন্টের টাইপ কয়টা? 5টা। তো কি কি টাইপ সেটা যদি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওকে, তাহলে আমরা হচ্ছে কি রেকর্ড হচ্ছে নাকি? শিওর? স্যার আমি রেকর্ডটা অন করতে পারি না। আপনার জন্য ক্লাসের পরে কনসাল্ট দিচ্ছি। তো আমরা কয়টা হচ্ছে গ্রেডিয়েন্ট পেলাম? 5টা। প্রথমটা কি? লিনিয়ার। তারপর একটা রেডিয়াল, তারপর একটা অ্যাঙ্গেল, তারপর একটা রিফ্লেক্ট, স্যার এই শেপগুলো কি গুগল থেকে নামাইছেন? তারপর একটা ডায়মন্ড।
এখন এই যে জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে সেক্টর ওয়াইজ কাজের ভিত্তিতে বা ইনস্ট্রাকশন বুঝিয়েন। আপনাদের সাথে সময় নাই বলে অনেক কথা বলাও যায় না। 4টা লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আর 2টা হচ্ছে লেভেল 5, লেভেল 6। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কাজের মানে ওয়ার্কার লেভেল। আপনি যদি লেভেল 1 কমপ্লিট করেন আপনি হচ্ছেন বেসিক ওয়ার্কার বেসিক ওয়ার্কার সম্বন্ধে বেসিক এই কালারটা আমসেন করতে বলতেছি। তো বেসিক ওয়ার্কারে মানুষ বলে না যে 15,000 টাকায় তোমার আমি নিচ্ছি, তারপরে বইলা দেয় করো, তুমি এত প্রেশার দিয়ে দেয় না। এগুলো কিন্তু আইএলওতে স্বীকৃত না। আপনি যদি যান খবর আছে ওই কোম্পানির ধাপা আছে। যেমন বেসিক ওয়ার্কার যারা, তাদেরকে জাস্ট ইন্টার্নি আমরা বলি না, অ্যাজ লাইক ইন্টার্নি কাইন্ড অফ। তো তারা আসলে নিজের মাথা থেকে কিছু করবেই না। তাদেরকে বলা হবে ভাত রান্না করে একদম রান্না হচ্ছে প্লেটে দিয়ে দেবো না, জাস্ট খাবে। তারপর হচ্ছে সেমি ওয়ার্কার লেভেল 2। তো সেমি ওয়ার্কার কী করবে? সেমি ওয়ার্কারের সুপারভাইজার ওনারা ইনস্ট্রাকশন দিবে, ওই ইনস্ট্রাকশনের বাইরে কোনো কাজ করবে না। লেভেল 3-তে সামথিং ওনার ক্রিয়েটিভিটি একটু অ্যাপ্লাই করবে, ফুলটা না, তাও হচ্ছে সুপারভাইজারের আন্ডারে। আর লেভেল 4-এ যারা থাকে এরা হচ্ছে পুরো টিমকে লিড করে, এরাই ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবে, এরা হচ্ছে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন নিবে না। তাহলে আর দেখেন 4টা লেভেলে 4 ধরনের স্যালারি না? আমরা হচ্ছে ইন্টার্নি বলি, জুনিয়র গ্রাফিক্স বলি, সিনিয়র গ্রাফিক্স বলি, টিম লিডার বলি না? দেখেন 4টা পদ আছে, আর এই 4টা পদের জন্য স্যালারিও 4 ধরনের, কাজও কিন্তু। তা আমরা কি করি? ওই যে ক্রিয়েটিভ লিডার হেড থাকে, এই ইনস্ট্রাকশন দেয় না, ঘুমায়, ওই ওনারে বলবে তুমি ক্রিয়েটিভিটি করো। নিয়ম তো বেসিক ওয়ার্কারের ক্রিয়েটিভিটি দেখান না। যেমন আপনি কনস্ট্রাকশনের লেবারের কথা চিন্তা করেন, ওরে বলবে ঢালাই দাও, তুমি মাথায় নিয়ে যায় ওখানে ফালাও, ও কি ওই ভিতরে স্কেচ বা হচ্ছে ম্যাথমেটিক্স ওগুলো করবে? তো গ্রাফিক ডিজাইনে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি না। আমি কেন এটা বললাম, আপনাদের ইনস্ট্রাকশনে সুন্দর করে লেখা থাকবে, এত 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 কালারের কম্বিনেশন, লিনিয়ারের কম্বিনেশন থাকবে এই জায়গায়, এরকম স্পেসিফিক করে লেখা থাকবে, যেটাকে স্পেসিফিকেশন শিট বলে। এখন আপনাকে সেটা পরে অ্যাপ্লাই করতে হবে। আর আপনি যদি এখান থেকে লিনিয়ার কালার না চিনেন তাহলে তো অ্যাপ্লাই করতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য বললাম এগুলো মনে রাখবেন। দেখবেন লেখা থাকবে যে এত কালার এটার মিক্স হবে লিনিয়ার। বুঝাইতে পারছি? হ্যাঁ, কালার লিখতে হবে। স্যার কালার মিক্স তো এখন আপনি যদি রেডিয়াল ব্যবহার করে যায়া আপনি যদি কাজ সাবমিট করে দেন, উনি বারবার ইনস্ট্রাকশন দিচ্ছে লিনিয়ার, আপনি দিচ্ছেন রেডিয়াল। এবার বলবেন যে স্যার 6 বছর ধরে খালি অনলাইনে যাই আর অর্ডার পাই না, পরে দোষ দেবেন আমারে আর আমাদের প্রতিষ্ঠান। বিষয়টা এরকম না, আমি আপনাদের দেখাই দেব। হ্যাঁ, তো মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এই 5টা বিষয়। ওকে, আচ্ছা এখন দেখেন যারা ক্লিক করতেছেন নামটা লেখেন, আমার আজকে একটু নামটা দিয়েন। প্রধান ভাই দায়িত্ব, আমি শেয়ার বানাই দেবো গ্রুপে। যারা আসবে না, যারা ক্লিক করবে তাদের নামটা সুন্দর করে লিখবেন, ব্যবস্থা আমি নিব। ঠিক আছে? পরেরটা মানে ক্লাস এই যে দেন আপু, ঠিক আছে, নাম লিখেন। 2টা মিনিটই নেবেন, নেন। আচ্ছা আপনাদের সব মাথার উপরে দিয়ে গেছেন এতক্ষণে যা পড়াইছি, ব্রেক হলে এরকম হয়। যাক, আবার প্রিভিউ দিই। তো প্রথমটা হচ্ছে লিনিয়ার, যে কালার নেই সেই কালার এইভাবে লাইন বাই লাইন, তারপর রেডিয়াল যেটাই দিব গোল গোল, তারপর অ্যাঙ্গেল যেটাই দিব 360 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এই যেখান থেকে পাখার মতো, খেয়াল করবেন। তারপরে রিফ্লেক্ট, আয়না, যেই কালার নিব, তাই না? ওকে, এখন বাসায় গিয়ে যদি রিফ্লেক্টটা দিয়ে পুরোটায় টান দেন, খেয়াল করবেন, পুরোটায় টান দিলে এটা লিনিয়ারের মতো কাজ করে। কারণ আমি যে পুরোটা টান দিলাম, ও রিফ্লেক্ট করবে কোন জায়গায়, জায়গা দিছি? তাহলে আমার কি করতে হবে? সবসময় হাফ টান দিতে হবে, তাহলে হাফ রিফ্লেক্ট করবে। বুঝাইতে পারছি? ওকে, তারপর হচ্ছে ডায়মন্ড। ক্লিয়ার? এখন এখানে যা আছে এটা কি আমার পছন্দের নাকি কোম্পানির? কোম্পানির ডিফরমেশন আছে, কিন্তু আমার পছন্দ হইতে পারে না, ক্লায়েন্টের হইতে পারে না। বাইরে থেকে নিব। হ্যাঁ, বাইরে থেকে তো নিব, ওইটা নাই, ওইটা ফালাই দিছি, দেখাবো না আমি। এখানে দেখেন আমার এখানে যা আছে সেটা আমার পছন্দের না, ক্লায়েন্টেরও না, কিন্তু আপনার আর ক্লায়েন্টেরটাই তো প্রায়োরিটি থাকবে। ধরেন এই কালারটা হইতে পারে না, তাহলে সেটা কিভাবে এডিট করবেন দেখেন, খেয়াল করেন। তাহলে এইখান থেকে এডিট করা পসিবল না, যা আছে তাই নিয়ে কাজ করতে হবে, তাই তো? তা এডিট করতে হলে যাব পর্দার উপরে, এইখানে ক্লিক করব, ধরেন না, নেক্সট কিন্তু বলবো না, এইখানে ক্লিক করব না, হ্যাঁ, মাঝখানে ক্লিক করব, ঠিক আছে?
তো মাঝখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর আসে না, জি দ্যাট মিন এডিট করা যাবে। তো ওই যে বালতি বলছি, বালতি যেই বালতিতে রঙে কালার থাকবে ওটাকে বাকেট বলতেছি না, জি এইগুলো হচ্ছে বাকেট। একটু খেয়াল করেন এই বাকেটে যে কালার, পর্দায় কি সেই কালার দেখেন? না এই, না ওইটা কর্নারে স্যার না না এই কালারটা এখানে আছে না, হ্যাঁ আছে। এই কালারটা কালার হুইল আছে না, জি। এটাই বলতেছি। তার মানে বাকেটে যে কালার থাকবে সেটাই আমার পর্দায় থাকতেছে, এই তো। তাহলে বাকেটে যদি ডাবল ক্লিক করি দেখেন তো কালার কি চেঞ্জ করা যায়? যাই অপশন আছে তার মানে কালারটা চেঞ্জ করা কি যাবে? যাবে। কোথায় ক্লিক করবেন? বাকেটে না? হ্যাঁ। আরে আপু বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আপনার ক্লায়েন্টের পছন্দ রংধনু, হ্যাঁ তাহলে রংধনু কয়টা কালার? 7টা তা কালার বাকেট লাগবে কয়টা? 7টা আছে কয়টা? 5টা হয় কেন? নিচে 3টা না, উপরেরটা পরে বাদ দেন, নিচের গুলো হলো বাকেট। তো আরো হচ্ছে 4টা লাগবে। তো যেখানে লাগবে সেখানে আসলে এই যে হাত দেখা যায় না এরকম, এই হাতের উপরে ক্লিক করেন, যতগুলো ক্লিক তৈরি হয়ে গেল চাইলে বাকেটে করতে পারো। বাকেট। টানা টানি মানে কালারের রেঞ্জ থাকতে পারে না, যে এই কালারটা একটু বেশি নেবে এরকম হইতে পারে, যেমন দেখেন বেশি। তারপরে এই যে ছোট ছোট দুইটা আছে দেখা যায়, তো এটা বাড়াই দিলে দেখবেন কালারটা ছড়ায় যাচ্ছে। বুঝতে পারতেছেন বিষয়গুলো? এখন যদি মনে হয় যে না আমি মস্কারি করতে যে অনেকগুলো বেশি নিয়ে ফেলছি, তাহলে এখানে সিলেক্ট ডিলেট, সিলেক্ট ডিলেট, অথবা টেনে টেনে জাস্ট ফেলে দেন। বাংলাদেশ হ্যাঁ একদম কড়াই গন্ডায় বাংলাদেশে। কিন্তু দুইটার নিচে তো আর রাখা যাবে না, যাবে? আমি দুইটার নিচে রাখলে আর গ্রাডিয়েন্ট হইলে বোধহয় অ্যাটলিস্ট দুইটা। তাহলে দুইটা কালার নিলাম, চলে আসছে না? এখন ওকে করে দিই, দিয়ে এইবার যদি লিনিয়ার চাই তাহলে লিনিয়ার নিলাম, এইবার যদি রেডিয়াল চাই তাহলে রেডিয়াল নিলাম। বোঝা যায় বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, এখানে মুড আছে, মুড নিয়ে আমরা এখন পড়াশোনা করবো না, আপনাদের মুড নিয়ে আলাদা ক্লাস আছে, সো ওইটা আমরা পড়াশোনা করব। তো এখানে জাস্ট একটা অপশন দেখবেন, সেটা হচ্ছে এখানে দেখেন রিভার্স নামে একটা জিনিস আছে না? এই যে এখন আমি যে টান দিচ্ছি, এই টানে হচ্ছে আমার এই যে যেই কালারটা আছে সায়ান, সাপোজ এই কালারটা হচ্ছে এইখানে গোল গোল আছে, বাইরে রেডটা চলে গেছে। কিন্তু আমার এমনও হতে পারে যে আমি কি করবো, রেডটা এখানে আনবো, তখন এখান থেকে রিভার্স করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, এতটুকু আপাতত, এতটুকু আমরা সবাই প্র্যাকটিস করি, বাকিটা আবার পরবর্তীতে। কোথায় কোথায় প্র্যাকটিস করে? প্রথমে প্র্যাকটিস করবেন এইখান থেকে ডিফল্ট দিয়ে একটা নিয়ে এই পাশটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তারপর এই পর্দার উপরে ক্লিক করে নিজের মতো পছন্দ যে কালার আছে চেঞ্জ করে ওকে করে তারপর, ঠিক আছে? কুইক কুইক সবাই ফাস্ট ফাস্ট। স্যার আমারটা পুরোটা কালার। আচ্ছা, তো এখন না আগেরগুলো রেকর্ড আছে, এই শেষের যেটুকু বলছি মানে প্র্যাকটিস দেওয়ার আগে আমি আবার পজ করে গেছি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, এটা কি লিনিয়ার না রেডিয়াল? হ্যাঁ রেডি দুটো মানে সেটা নাম বলেন, কিন্তু রেডিয়াল না লিনিয়ার? লিনিয়ার লিনিয়ার লিনিয়ার, কিন্তু এইখান থেকে টান দেয় না, দেশে এই কর্নার থেকে, তাই না? এইটা কি রেডিয়াল? রেডিয়াল গোল গোল, ওইটাই রেডিয়াস না রেডিয়াল, ঠিক আছে? তো তাহলে এই যে ছোট ছোট বক্সের কালার দিছে এগুলো সব কিন্তু লিনিয়ার, কিন্তু ছোট সিলেকশন ছোট ছিল, এই যে এরকম লাইক এইখান থেকে সিলেকশনের এইভাবে নিলাম, অথবা আমি একটা বৃত্ত নিই, হ্যাঁ গোল গোল একটা বৃত্ত নিয়ে দেখাচ্ছি। এখান থেকে দুইটা কালার নিব, হ্যাঁ ধরেন প্রথমে ইয়েলো কালারটা নিলাম লাইট, তারপরে ইয়েলো কালারটা নিলাম ডার্ক, লাইট আর ডার্ক একটা কালার ওকে করে দিলাম। দেন আমি ধরেন এখান থেকে রেডিয়াল নিয়ে এই কর্নার থেকে টান দিলাম, আর একটু বড় করে টান দিই, সো দেখেন দেখা যায় না এখান থেকে লাইট লাইট, বুঝা গেছে? সো ওই রকম জাস্ট আমাদের এই চার কোণা শেপ নিয়ে যদি এইভাবে আমরা কালার দেই তাহলে হচ্ছে এরকম রেজাল্ট পাবে, হ্যাঁ? সো তাহলে দেখেন এখন কিন্তু আমরা এই যে গ্রেডিয়েন্ট এগুলো অ্যাপ্লাই করতে পারবো না আশা করি। এই গ্রেডিয়েন্টটার মিক্স আমি দেখাই দিচ্ছি শেষের দিকে, আপু জরিমানা কিন্তু হবে। আচ্ছা, এখন আমি যদি এইভাবে লিখে সার্চ দিই LANDSCAP ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ,
তাহলে চমৎকার চমৎকার কিছু ডিজাইন আসবে। সেই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে একটু লক্ষ্য করেন, এইটার দিকে লক্ষ্য করেন, এখান থেকে যে কালার মিশে গেছে, এটা কি সলিড কালার না গ্রেডিয়েন্ট কালার? এইটার দিকে চিন্তা করেন তো, এটা কি গ্রেডিয়েন্টটা? তাহলে এখন আপনারা এইটা আর এই ব্যাকগ্রাউন্ড কি তৈরি করা কি এখন কি ডিফিকাল্ট? ওই সিস্টেমে করতে হবে। আর এই যে এইটা, এটা কিভাবে করবেন? এটা হচ্ছে সাইডে শেপ তুলে পাওয়া যায়। হ্যাঁ, আমি শেপ টুল তো শিখাই নাই, যা শিখেছি তাই দিয়ে মাথা কাটান। প্রথমে যদি একটা লেয়ার নেই, তারপর আমাদের ল্যাসো টুলের কথা মনে নাই, তাহলে এই যে ল্যাসো টুল দিয়ে যদি আমি এইভাবে, তো ওদেরটা আমি যদি ফলো করি করতে পারি, আর আমি যদি চাই আমার মনের মধ্যে সিলেকশন এরিয়া, তাহলে কীভাবে করা যায় না? এখন আমার কালার নিতে হবে কি ব্ল্যাক, এখান থেকে যদি ব্ল্যাক নেই, অল্টার ধরে কি ব্যাক স্পেস কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ব্ল্যাক চলে আসছে না? বুঝতে পারছেন? অথবা যদি ব্ল্যাক না নেন, এইখানে ক্লিক করে ওর কালারটাই নিতে পারেন, তাহলে 100% থাকবে। দেখেন চেঞ্জ হয়েছে, আমি যেটা নিছি সেটা হচ্ছে চেঞ্জ। অল্টার ব্যাক স্পেস, সেম কালার চলে আসলো। এবার আরেকটা লেয়ার নিব, হ্যাঁ আরেকটা লেয়ার নিলাম, তারপর এই কালারটা আমি নিব, তাহলে আমি চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট টুলসে। এবার এডিট করবো না, কাস্টম হবে না কালার। বক্স কয়টা, এখানে কালার কয়টা লাগবে? একটা, দুইটা, তিনটা না, মাঝখানে একটা হচ্ছে দুইটার মিক্স। তো তাহলে আমি যদি এইখানে ডাবল ক্লিক করে বাইরে আইসা এই জায়গা পার ক্লিক করলে এই কালারটা চলে আসছে না? আবার এখানে ক্লিক, দুইটা কালার আসছে। ওকে, এখন কোনটা নিব, লিনিয়ার না রেডিয়াল? লিনিয়ার। তো এবার লিনিয়ার নিয়ে ধরেন আমি ওই উপর থেকে এভাবে টান দিচ্ছি, যদি বেশি টান দেই তাহলে উপরের কালারটা বেশি অ্যাপ্লাই হবে, নিচেরটা কম। তো আপনার যতটুকু যেভাবে লাগে অ্যাপ্লাই করে দেন। উল্টো হয়েছে না? তাহলে কি রিভার্স হয়েছে? এখন এইটা সবার উপরে আছে, এই জন্য এইটা উপরে দেখাচ্ছে না। তো এইটাকে কান ধরে যদি নিচে দেই তাহলে তো এটা বের হয়ে যায় নাকি? এরপর আর একটা লেয়ার নিতে হবে। তো ধরেন এইখান থেকে আমি আর একটা লেয়ার নিচ্ছি, তারপরে এই যে কালার, এই যে এই কালারটা আবার চুজ করতে হবে না? আবার গ্রেডিয়েন্টের এইখানে গেলাম, ঠিক আছে? ওকে, তো এইবার হচ্ছে আমার কিন্তু সিলেকশন এরিয়ার মধ্যে কালারটা দিতে হবে নাকি? তাহলে আমি সিলেকশন কোনটা ব্যবহার করব, রেক্টেঙ্গেল না ইলিপ্টিক্যাল? রেক্টেঙ্গেল। তাহলে এই কর্নার থেকে এসে যদি এইভাবে সিলেক্ট করে দিই তাহলে হয় না? এবার আবার গ্রেডিয়েন্ট টুলসে যাব, ওই কালার তো নেওয়াই আছে, কি নিব, লিনিয়ার না রেডিয়াল? লিনিয়ার। এরকম অ্যাপ্লাই করে দিচ্ছি, রিভার্স করতে হবে তাই না? বোঝা গেছে বিষয়টা? কন্ট্রোল ডি দিলে কি হবে, ডিসিলেক্ট। তাহলে এবার এই লেয়ারটাকে অন করে দিই, এই যে দেখেন টগল দেখছেন, অন করলে চলে আসছে না? হইল? এই যে এই জায়গার থেকে দেখা যায় না? আচ্ছা, তো এই জায়গা থেকে, হ্যাঁ। তো এখন ওই যে গোল গোল একটা চাঁদ বা সূর্য যাই ছিল, সূর্যই হবে। তাহলে এইটা কি সেটা না? এইখানে যদি আমি নতুন আর একটা লেয়ার নেই, এইখান থেকে আন্দাজ করে সাপোজ এই কালারটা দিয়ে দিলাম, আল্ট্রা ব্যাক স্পেস কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন এই পানি আর আকাশ এটার মাঝখানে থাকবে তাই না? তাহলে এই লেয়ারটা পানি আর আকাশ, এই যে দুইটা লেয়ার না, এটা তাহলে আমরা লিখে দিচ্ছি ওয়াটার, এইটা লিখে দিচ্ছি স্কাই, এসকে ওয়াই। এইবার এটা ধরেন সান। এখন এই সানটাকে ধইরা দুইটা মাঝখানে দিলে এটা চলে গেল, বুঝাইতে পারলাম? এখন বাকি রইল তাল গাছ। তাল গাছ কেমনে বানায়, পাখি এই ঘাস, এটা দেখি নাই। তো এটা দেখলে কি এটা বানানো কি ডিফিকাল্ট? শিখতেছেন না, আস্তে 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 শিখবেন। দেখা গেছে দুই একজন এটা মনে আগেই আপলোড করছে গ্রুপে, ওই যে জসিম ভাই নাকি এখানে ছিল। আপনারা শিখবেন আস্তে আস্তে। তো বোঝা গেছে গ্রেডিয়েন্টের ব্যবহার। এরকম অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে যেগুলো আপনারা গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ডে করতে পারবেন। এটা কিন্তু বৃত্তর মধ্যে রেডিয়ালটা, ঠিক আছে? আর এগুলো এই যে এখনই শিখবে এটা, এইগুলো কীভাবে বানায়।
লিনিয়ার না, এখান থেকে একটা কালার মিশে গেছে এখানে। জি আর এইটা হচ্ছে আপনি ওই যে ল্যাসো টুল দিয়ে একটা একটা করবেন আর এক একটায় কালার নেবেন। এখানে এই একটা কালার, এই একটা কালার, এই একটা, চারটা কালার, তাই না? এটা কি লিনিয়ার না রেডিয়াল? রেডিয়াল। কিন্তু এটা দেখেন সিম্পল, কিচ্ছু না, কালার দিয়ে। আর এখন আমরা ব্রাশ শিখবো সেটার কাজ, কিন্তু আউটপুটটা কি অনেক মানে সুন্দর না আউটপুটটা? তো বুঝাইতে পারছি লিনিয়ার গ্রেডিয়েন্টের ব্যবহার। যখন পুরো হয়ে যাবেন তখন এগুলোর ব্যবহার শিখবেন, আস্তে আস্তে আরও শিখবেন, এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারবেন আশা করি। তাহলে আমরা বেসিক যে ধারণাটা আছে আশা করি ক্লিয়ার হয়েছে সবার। তো পরবর্তী টপিকসে যাই নাকি? তো এই সবগুলোকে চাইলে চোখ অফ করে রেখেও কাজ করা যায়, অথবা আমরা গ্রুপের কাজ শিখছিলাম, এই সবগুলোকে একটা গ্রুপ করি, এখানে ক্লিক করলেই এটা একটা গ্রুপে চলে গেল। তো এইটাকে অফ করে দিলে সব অফ। স্যার অনেস্টলি বলেছেন, মানে আমার 20% ঢুকতেছে, 80% ঢুকতেছে না কিন্তু। এ স্বাভাবিক, স্বাভাবিক, কারণ এটা হচ্ছে 4-5টা ক্লাসের টপিকস মিলেই আমরা প্রতিদিন আগাচ্ছি। তা আপনি ওই ক্লাসগুলো যদি মনে করেন, যদি দেখেন, আশা করি এরকম সমস্যা হবে না। এখন 20% যদি ঢুকে, তাহলে আজকের ক্লাসে 20%ই ঢুকান, বাকিটা ঢুকেন না। মানে এই যে কালার অ্যাপ্লাই করতেছি এটা ঢুকান, লেয়ার, গ্রুপ টুপ এগুলো ঢুকেন না। তো ওইটাই 80% 4টা ক্লাস। ওকে, এখন আমরা ব্রাশ টুলে যাব। হ্যাঁ, তো ব্রাশ টুলের প্রথম লেটারটা কি? বি ফর। তাহলে এইটা হচ্ছে টুলসের শর্টকাট। তো এখন আমি মুভ টুলসে আসি, বি প্রেস করলে কোথায় যাব? ব্রাশে। তো যাওয়ার মানে সাথে সাথে এই যে চেহারাটা একটা চেঞ্জ আসছে না, ভয় পেন না, এগুলো টুলসের চেহারা। এক একটা টুলসের তো এক একটা চেহারা থাকবে নাকি, তাই না? সেটা হচ্ছে ব্রাশ। বুঝা গেছে? তো এই ব্রাশ টুলটার ভেতরে আরো কয়েকটা টুলস আছে। তো বাসায় গিয়ে কাজ নাও হতে পারে, রাইট ক্লিক করে দেখতে হবে যে ব্রাশ নিছেন নাকি অন্য কিছু নিছেন। কারণ বাসায় অনেকে এরকম থাকবে, আপনি তো পেন্সিল নিছেন, নিতে হবে কি ব্রাশ। ঠিক আছে? তো ব্রাশ নিলে এরকম অনেকের বড় আসবে আইকন, অনেকের হচ্ছে ছোট আসবে, যেভাবে আসুক দেখবেন ব্রাশ আছে কিনা। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা উপরে এই অপশনটা আসি। এখানে দেখেন একটা সাইজ দেওয়া আছে না? এই ড্রপ ডাউনে ক্লিক করলে ব্রাশের প্রপার্টিজ বের হবে। আগের মতো এই কর্নারে এসে যদি টান দিয়ে এটা বড় হবে। তো বাসায় গিয়ে দেখবেন সবার মোটামুটি হয়তো এরকম জেনারেল কয়েকটা, যেমন এটা ফ্রি পিকের, এটা থাকবে না, এটা হচ্ছে কেউ হচ্ছে ইন করাইছে সম্ভবত, এগুলো আপনাদের থাকবে না আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি এরকম কয়েকটা ফোল্ডার থাকবে, বাকিটা আমাদের নিজের অ্যাড করে নিতে হবে। তখন এই ফোল্ডারটা ওপেন করলে এটার মধ্যে পাবো। ঠিক আছে? এগুলো কি ডিফল্ট না কাস্টম? ডিফল্ট, কারণ এখানে তারা কিছু দিয়ে দেবে না স্যাম্পল আকারে, সেটাই। তো এখান থেকে ধরেন আমি একটা ব্রাশ চুজ করতেছি, এইটা। তো এই ব্রাশটার সাইজ আছে, দেখেন এই যে সাইজ 175 আছে, যার কারণে এই যে সার্কেল এত বড়। যদি এখান থেকে একটু কমাই, কমলো, তার মানে সাইজটা এখান থেকে কন্ট্রোল করবে। বোঝা গেছে? আচ্ছা, এইবার এখানে হার্ডনেস নামে একটা বিষয় আছে। তো এই যে একই ব্রাশ, একটা সফট একটা হার্ড, আমি যদি উদাহরণ দেই, হার্ডটা হচ্ছে চাঁদ, সফটটা হচ্ছে চাঁদের আলো। কীভাবে চলেন দেখেন। তো এইখান থেকে দেখেন আপনার পছন্দ যখন হবে না, এখান থেকে সাইজটা বড় ছোট করে নেবেন। তো বারবার বড় ছোট করা যাওয়া আমার মতে একটু প্যারা, আপনাদের মতে প্যারা না? তাহলে প্যারাটাকে উদ্ধার করে সেটার জন্য হচ্ছে এই যে আমার পি একটা লেটার আছে, ওইটার পাশে দেখেন থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট একটা কি আছে, আছে না? থার্ড আর সেকেন্ড একসাথে আমার নাম লেখেন একটা। তো এই যে হচ্ছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, সেটা ক্লোজ যেটা হয়েছে না, ক্লোজ, দেখেন সেটা আমি প্রেস করতে, শুধু ওইটাই, আর কিচ্ছু না। এই দেখেন ব্রাশটা কি বড় হয়? যেটা ক্লোজ, আর যেটা শুরু হয় না ব্রাশটা, এই ব্র্যাকেট, সেটা প্রেস করতেছি, কি হয়? তার মানে কি সহজ এটা না ওইটা? এটা না, কারণ আপনি দেখতে পারতেছেন, তাহলে যেভাবে লাগবে সেভাবে করবেন। এবার দেখেন খেলাটা দেখাই, খেয়াল করেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালো কালার নিলাম,
অ্যাপ্লাই করে দিলাম, হ্যাঁ, নতুন একটা লেয়ার নিলাম। এবার ব্রাশে যে কালারটা পড়বে এটা মেয়েদের মেকআপের ব্রাশের মতোই, ধরেন আপনার যে বক্স মেকআপের ওইখান থেকে যে কালারটা লাগাবে সেটাই তো ব্রাশে লাগবে। তো এক্স্যাক্টলি ব্রাশে আমার কালার লাগাইতে হবে। তো এই কালারটা লাগাইতে হবে শুধুমাত্র ফরগ্রাউন্ড থেকে, মানে ব্রাশ দিয়ে যে কালারটা আসবে সেটা শুধু ফরগ্রাউন্ডে যা থাকবে সেটাই। তো ধরেন আমি ফরগ্রাউন্ডে নিচ্ছি সাদা। এবার আমি ব্রাশ নিছি কোনটা, হার্ড না সফট? হার্ড। বুঝবো কিভাবে? যার হার্ডনেস 100 সে কি হার্ড, যার হার্ডনেস 0। এখন আমি যদি হার্ড নিয়েও হার্ডনেস 0 করি তাহলে সে সফট হয়ে যাবে। তাহলে আমি হার্ডনেস 100 খেয়াল করবো, ব্রাশটা ছোট করলাম, করে একটা ক্লিক করলাম। আচ্ছা, এইটা সবারই এরকম বাসায় থাকবে, অপরসিটি ফ্লো। এই এখানে একটা ক্লিক করি, খেয়াল করেন কালো রাত, তার মধ্যে একটা চাঁদের একটা ফিল নেয়, মানে ভার্চুয়াল ফিল। এখন চাঁদ তো এরকম একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকে না, তার আলো ছড়াবে। তাহলে আমি আরেকটা লেয়ার নিচ্ছি। তো এটা কি ব্রাশ ছিল, হার্ড না সফট? তাহলে আমি এখান থেকে এবার নেব কি সফট। আর চাঁদ যা থাকে তার চাইতে আলোটা ছড়ায় থাকে না, তাহলে সেই পর চাইতে ব্রাশের সাইজটা এবার কি হবে, বড় হবে। তাহলে বড় নিচ্ছি, ওই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় করলাম, করে ঠিক এই চাঁদের উপরেই আর একটা ক্লিক করতেছি। খেয়াল করেন না, আমি আপনাদের বুঝাইতে চাচ্ছিলাম দুইটা ব্রাশের ব্যবহার আসলে কি। তার মানে যখন লাইট কোনো কাজ হবে বা লাইট রিলেটেড কোনো ইফেক্ট ব্যবহার করবেন তখন এই সফট ব্রাশটা ইউজ করবেন। বোঝা গেছে বিষয়টা? তাহলে সফট আর হার্ডের মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? তাহলে জেনারেল ব্রাশের মধ্যে এই ধরনের সফট পাবেন, কোনোটার সাইজ বড় কোনোটার সাইজ কম, ঠিক আছে? এছাড়া এখানে কিছু ডিফল্ট ব্রাশ আছে ওদের, যেমন আমি যদি এই ব্রাশটা নিই, তাহলে এখন ধরেন আরেকটা লেয়ার নিচ্ছি। এখন যদি আমি দুইটা লেয়ার আলাদা না করতাম তাহলে চাঁদের সাথে কিন্তু আলো মুভ হইতো। তো এখন কিন্তু আমি চাইলে চাঁদের আলো, চাঁদ দুইটাকে আলাদা আলাদা মুভ করে দিতে পারবো, তাই না? তো লেয়ার নিব সবসময়। তো এইবার ধরেন আমি একটা কালার নিচ্ছি হলুদ। সো ব্রাশ নিলাম যেটা, সেটা যদি অ্যাপ্লাই করি, দেখেন এইবার কিন্তু আসতেছে কি হলুদ কালার আসতেছে, তাই না? তো এই কালারটা মানে এই ব্রাশটার নেচারটাই আসলে এরকম ছেঁড়া ছেঁড়া ফাটা ফাটা, এই জন্য এই ইফেক্টটাই এরকম আসতেছে, বুঝতেছেন? তো এক একটা ব্রাশের এক এক ধরনের ইফেক্ট থাকবে। যেমন এই একটা আছে, এটা আরেক ধরনের ব্রাশ। আমরা একটা লেয়ারে করতেছি, আর একটা লেয়ারে যাই। আচ্ছা, এটা এটা আবার অন্য টুলসে চলে গেছে। তো এখান থেকে এটা অন্য টুলসের ব্রাশ, আমরা এটা নিচ্ছি। এই দেখেন এটা কিন্তু আবার অন্য ব্রাশ, তাই না? এখন যদি আপনি এটাকে রেড কালার দেন তাইলে 15 আগস্ট হইতে পারে। দেখেন না, একে 47-এর গুলি করার পরে যে ফোঁটাগুলা হইতেই পারে, তাই না? বুঝতেছেন বিষয়টা? ওকে। তা এখন আপনার মনের মধ্যে কারিনা কারিশমা লুকায় আছে, এখন এগুলো তো আর এখানে নাই, তাই সেগুলো আনতে হবে কোথায়? সেই সাইটটার কথা বলে দিই। সাইটটা হচ্ছে ফ্রি, হ্যাঁ, ফ্রি যত লাগে এই ওয়েবসাইটটা ডাউনলোড করেন। আর যাদের টাকা পয়সা আছে তাদের আরও ওয়েবসাইট আছে, সেখানেই চাইতে পারেন। কিন্তু একটা ওয়েবসাইট থেকে ব্রাশ ডাউনলোড করলে আপনার জীবন ফুরে যাবে, মাগার ব্রাশ ফুরা যায়। ব্রাশ ইজি, হ্যাঁ, এই ওয়েবসাইটটায় সবাই যাবেন। যাওয়ার পর নিজের মনের মধ্যে যেই ধরনের ব্রাশ আছে, পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা ব্রাশ দিয়ে বানানো যায় না। ধরেন আপনি একটা রোমান্টিক সিন বানাবেন, তাহলে এখানে লিখবেন COUPLE, কাপল ব্রাশ, ঠিক আছে? লিখে সার্চ দেন, দেখেন কাপলের মানুষের অভাব আছে। ধরেন এই ব্রাশটা, আপনাদের কি ঠান্ডা লাগতেছে না? একটু খানিকের জন্য অফ রাখি নাকি? দেখেন এই যে ব্রাশটা, এটা পিপল ব্রাশ, তার মধ্যে কাপল আছে না? এই যে রোমান্টিক যদি চিন্তা করি, তাহলে এখন এইটাকে আমি কিভাবে আমার ফটোশপে আনবো? তো দেখেন এখানে ফ্রি আছে, এটা যে কোনো জায়গায় ইউজ করবেন, কোনো ধরনের কপিরাইট বা কোনো কিচ্ছু নেই, ফ্রি, টাকা লাগবে না। ব্রাশ ইজি, এই ইজিটা হচ্ছে কিন্তু EZY, হ্যাঁ, নর্মাল ইজি বানানটা না।
তো এখানে গিয়ে সার্চ দিয়ে যা পাবেন সেটাকে ফ্রি ডাউনলোড করলেন, তো ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলো। তো একটা ব্রাশ। এরপর আরো দু একটা বলেন যাদের মনে আছে। আচ্ছা ধরেন আমি অ্যানিমেল ব্রাশ ডাউনলোড করি, হ্যাঁ, অ্যানিমেল জগতের অ্যানিমেল। তারপর বৃষ্টি, রেন, মানে যা লাগবে আপনার, কাপ, পেরিস, যা লাগবে অ্যানিমেলের অভাব আপনার, মানে সব আছে, সবই ব্রাশ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, বানাইতে পারবেন। মানে এই অ্যানিমেল ব্রাশটা আমি ডাউনলোড করতেছি। এরপর আরেকটা কি বলেন, তিনটা ডাউনলোড করে দেখাই, 3 টাকা। বৃষ্টি, আর আর দু একজন বলেন মনের মধ্যে নাই যে এই ব্রাশটা দেখি না। সানসেট, সানসেট তো পুরো একটা কাজ, সানসেটের মধ্যে গাছপালা থাকবে, সানসেটও পাবেন, কিন্তু পুরো একটা কাজ হচ্ছে সানসেট। দেখছেন, এন্ড আপনি হচ্ছে এইটার মধ্যে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো বানাবেন, এগুলো ধরে ধরে বানাবেন, হ্যাঁ। এন্ড পুরোটাই যদি হচ্ছে একটা ব্রাশ দিয়ে করেন তাহলে ক্রিয়েটিভিটি আর নাই। যেমন আপনি একটা ক্লিক করলে যদি এগুলো সব চলে আসে তাহলে তো আর হলো না, কাস্টম করতে হবে না। তবে সানশাইন, এই যে সানশাইন মানে ওই যে ধরেন 30% অফার করে, এটা আলো পড়তে পারে, আবার অনেক সময় হায়ারিং থাকে, একটা চেয়ারের উপরে আলো পড়ে না, স্পটলাইট, এক্স্যাক্টলি এগুলো। আবার এই যে থান্ডার বল লাইটিং, ঠাডা পড়ে, সেগুলো চাইলে এখান থেকে করতে পারবেন। আবার ধরেন আমি লিখি ব্লাড, ব্লাড সব আছে। ও ব্রাশ, আচ্ছা এই যে ব্লাড দেখছেন, এখন AK-47, তারপর হচ্ছে এই যে গুলি ছুরি দিয়ে মারলে কত রকমের ব্রাশ, স্টিচ আছে, এই যে সেলাই করা, ধরেন একটা মেয়ের ম্যানিপুলেশন করবেন, কারো গালে সেলাই দেখাবেন, মুভি পোস্টারে থাকে না অনেক সময়, অনেক সেলাইটা আপনি থেকে নিতে পারবেন। তারপর উনি বলতেছে হচ্ছে রেইন ব্রাশ, RAIN, রেইন, এই যে রেইন, বিভিন্ন রকমের রেইন আছে, স্নো আছে, স্নোফলের যে আইকনগুলো আছে সেগুলো আছে, রেইন, বাবল আছে দেখছেন, ওয়াটার আছে, ওয়াটার স্প্লাশ আছে, মিল্ক স্প্লাশ আছে না, একটা প্রোডাক্টের চারপাশে মিল্কের স্প্লাশগুলো ঘুরে যায়, ওগুলো আছে। এই যে স্প্লাশ, স্প্লাশ, এই যে পানির স্প্লাশ, এই যে এগুলো, বুঝতে পারছেন। তারপর হচ্ছে আর কি লিখবো, তো অনেক আছে, আপনারা আপনাদের মতো লিখে ডাউনলোড করবেন। এবার দেখেন যেখানে ডাউনলোড হলো, এই যেভাবে ডাউনলোড হবে, এই একটা ডাউনলোড হলো, আর একটা কই, আর একটা কি ডাউনলোড দিছিলাম, না একটাই তো। একটা দিস, আর একটা কি দিতে চাইছিলাম, অ্যানিমাল না, এটাই দিলাম, অ্যানিমাল। ওকে, তো দুইটা হইলো। এবার আমরা যাচ্ছি সেখানে, এই যে যেখানে ডাউনলোড হয় এরকম ফোল্ডার দুইটা, হ্যাঁ। সো এই ফোল্ডার দুইটাকে আমি একটু ডেস্কটপে নিয়ে আসি বোঝার জন্য। এই ডেস্কটপে রাখলাম ক্লিন জায়গায়, আপনাদের যেটা আছে এই এরকম দুইটা ফোল্ডার আসবে, হ্যাঁ। তো এগুলো জিপ, এগুলোকে কি করতে হবে, আনজিপ করতে হবে, হ্যাঁ। তো আনজিপ করবো, আমি ফোল্ডারের মধ্যে যাই, এটার মধ্যে অনেক ফাইল আছে। সো আনজিপ করার পরে আপনি এরকম ফোল্ডার পাবেন। সোজা কথা আছে ফোল্ডারের মধ্যে এই যে .abr মানে অ্যাডোবি ব্রাশ, ABR, এই ABR ফাইলটাকে আলাদা করতে হবে, ঠিক আছে, এইটা। এখন সেটা আপনি স্ট্রাক করে করেন, অথবা এইরকম ভিতরে গিয়ে এই যে ম্যাকের ভার্সনও আছে, ওগুলো লাগবে না আমাদের, ভিতরে যাবো, এই ছবি আছে ওগুলো লাগবে না, জাস্ট ABR এইটাকে আলাদা করবো, বুঝতে পারছি। এবার দেখেন আপনার ডিজাইনে যদি একটা ব্রাশ লাগে, খেয়াল করবেন, এই যে এখন আমি কাজ করতেছি, আমার মনে হচ্ছে যে আমার ব্রাশ লাগবে এখন একটা, তাহলে আমি চলে যাব ব্রাশ টুলে, এইখান থেকে চলে আসবো এইখানে, এইখান থেকে চলে যাব এইখানে সেটিং, এইখান থেকে খেয়াল করবেন এখানে লেখা আছে ইম্পোর্ট ব্রাশ, দেখা যায়। ইম্পোর্ট ব্রাশে গেলে এইখান থেকে আমি আমার ব্রাশটা যেখানে রাখা আছে সেখানে ক্লিক করে লোড করে দেব। দেখেন তো পিপল ব্রাশ চলে আসছে, ফোল্ডারটা আসছে না। এবার পিপল ব্রাশের মধ্যে যাই,
দেখেন এখানে পিপল 1 পিপল 2 অনেক কিছু চলে আসছে না। আচ্ছা এখানে অনেক সময় দেখা যাবে না, এইটাকে আপনি যদি একটু ছোট করে এই যে এখান থেকে দেখেন ব্রাশ নেম আছে, ব্রাশ স্ট্রোক আছে, ব্রাশ টিপ আছে। এই যে দেখেন ব্রাশ টিপটা ওপেন করার সাথে সাথে কি দেখা যায়? দেখা যায়? এই দেখেন দেখা যায় না কোনটা কি? তাহলে এখান থেকে যদি ব্রাশ নেমটা দেন তাহলে এই যে পিপল ব্রাশ, কোন ব্রাশের নাম কি দেখা যাবে। ব্রাশ স্ট্রোক দেন তাহলে এই যে সাইজটা একটু আগে দেখা গেল না, সেটা দেখা যাবে। আর যদি টিপটা দেন তাহলে এই যে কোনটা কি সেটা দেখা যাবে। তো তিনটাই ওপেন রাখেন, ঠিক আছে? তো দেখেন এখন আমরা ধরলাম এইটা আনলাম, হ্যাঁ এইটা নিলাম। তো আগের মতো এটাও কিন্তু বড়, এই যে দেখুন অনেক বড় হয়ে আছে, 2500 সাইজ হয়ে আছে। তো এটাকে কি করব? ছোট করব। ওকে, এখন ছোট করার পরে অনেক সময় এরকম থাকতে পারে। এই দেখেন আমি কিন্তু ছোট করছি, তারপরও আইকন দেখা যায় না। তো প্রথমে দেখবেন এই উপর থেকে যে সাইজ ছোট আছে কিনা। তো ছোট থাকার পর আইকন দেখা না গেলে বুঝবেন কিবোর্ডের ক্যাপস লক অন আছে। যদি ক্যাপস লক অন থাকে কোনো আইকন দেখা যায় না টুলসে, তাহলে ক্যাপস লকটা অফ করতে হবে। ওকে, এখন আমরা নতুন লেয়ার নেই আর এগুলো বন্ধ করে দেই। চাঁদ তারা সূর্য। এবার আমাদের যে ডিজাইন ছিল এটা ছিল না, তো নতুন একটা লেয়ার নিচ্ছি। এবার এখানে আসবো, তো কালো কালার দেবো কারণ এটার সাথে মিলেই তো হবে। তো কালো কালারটা উপরে আনবো কারণ ফরগ্রাউন্ড থেকে কালার আসে না। এবার ব্রাশটাকে ছোট করতেছি, করে এইখানে এসে একটা ক্লিক। এখন মুভ টুলস দিয়ে কিন্তু এটা আমি মুভও করাইতে পারবো। বোঝা কি যায় না? যায় না। এবার আবার ব্রাশ টুলে যাই, এখান থেকে যদি আবার মনে হয় ধরেন এখানে আমরা ভায়োলিন দেখলাম যেটা বাজাচ্ছে সেটা আনি। সাপোজ অনেক বড় হয়ে আছে, ছোট করতেছি, করে এখানে ক্লিক করে দিচ্ছি। বোঝা যায় বিষয়টা? এগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার নিতে হবে, যে আমি এখন লেয়ার নিই নাই। হ্যাঁ, এখন যদি মুভ করি মুভ হবে দুইটা। তাহলে এই জন্যই প্রতিবার আলাদা আলাদা লেয়ার নিয়ে ভায়োলিন যে বাজাইতেছে বুঝা যায় না। না, আপনি- তো হচ্ছে আর্টিস্টিক বিষয়ে তো অনেক কিছু অ্যাবস্ট্রাক্ট আকারে থাকবে। আপনি কিভাবে বুঝলেন? কারণ পেপারও স্যার হইতে পারে, অনেক সময় অনেক ফিল করতে হবে, কিন্তু সিচুয়েশন আপনাকে বলে দিবে যে আসলে হ্যাঁ, কি। এটা বলছে। এখানে এমন সিচুয়েশন আছে যেখানে পেপার পড়ার সিচুয়েশন নাই। আচ্ছা এনিওয়ে, সো তাহলে আমরা আবার যাচ্ছি ব্রাশে, এখান থেকে ক্লিক করে আবার একটা ব্রাশ ডাউনলোড করব। আলকাসির ভাইয়ের নাম লিখেন 5 বার, আচ্ছা, ইম্পোর্ট। এবার অ্যানিমেল ব্রাশে যাচ্ছি, লোডে যাচ্ছি। অ্যানিমেল নামে ফোল্ডার ওপেন হয়েছে না? ক্লিক, 4টা আছে। তো আমি এখান থেকে ধরেন এটা নিচ্ছি, বিড়াল। রাতের মধ্যে এখানে বিড়াল কেমনে আসবে? নতুন লেয়ারে ক্লিক করে দিলাম। ওকে, এখন যেহেতু নিচে আছে, ঘাস হইলে ভালো হইতো তাই না? হ্যাঁ। তাহলে এখানে যাবো, লিখবো কি ঘাস। হ্যাঁ। এই যে ঘাসের অভাব আছে, এইখান থেকে আপনার মনের মধ্যে যেই ঘাস আছে এই ঘাস ডাউনলোড করা। So, আমি এই ঘাসটা ডাউনলোড করলাম। ওকে, এবার গাছ আছে, এনামুল ভাইয়ের নাম লিখেন 5 বার। না, এটা আগে করবেন, এখন না। এই যে গাছ আছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, গাছ ডাউনলোড করলাম। ট্রি লিখে সার্চ দিলেই গাছ পাবেন। স্যার নাম লিখে দেন। হ্যাঁ, নাম লিখে দেন। নাম লিখবেন। লিখে কেন? কিসের আপনি নাম? যে নাম লিখতে বলতেছেন। ওই যে রুলস ব্রেক করতেছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই যে ফোল্ডারে যাব। হ্যাঁ, ফোল্ডারে গিয়ে আমাদের এই যে এটার মধ্যে কোনটা আমাদের লাগবে? ABR, তাই না? ABRটা লাগবে, এটা লাগবে। ব্যাস, ওকে। তাহলে এই ব্রাশটা আবার ডাউনলোড করলাম। তো এখন লোড করব, তাহলে সেটিংয়ে যাব তাই না? প্রথমে সেটিংয়ে গিয়ে কী করবেন?
ইম্পোর্ট, ইম্পোর্ট। তারপর এই যে এবিআর, তাই না? হ্যাঁ। এবিআরটা ধরাই দেবো। তো ঘাস চলে আসছে না? Yes. এবার হচ্ছে ট্রিটাও আনি, চলে আসলে। তো প্রথমে ঘাস দিব, ঘাস খাইতেছে। হ্যাঁ। তো এই যে ঘাস, ঘাসের লেয়ার আলাদা রাখতে হবে না? আলাদা। এবার ঘাসের কালার এখানে গ্রিন দিব না, গ্রিন দিলে বোঝা যাবে না, এটা আসলে কালারের সাথে কালার মিশাইতে হবে। এই যে কালো হ্যাঁ, কালো দিতে হবে। এই যে কালো আসে না, দেখছেন? কালো আছে Change হয়েছে। গ্রে কালার একটু গ্রে চলে আসছে, আসলে সমস্যা নাই। আমরা এই লেয়ারটারে একটু নিচে দিয়ে দিব, এই লেয়ারটারে একবারে এইটার নিচে দিব, তাইলে গ্রুপটাকে আনগ্রুপ করে দিই। হ্যাঁ, আনগ্রুপ। তো আমার হচ্ছে এই লেয়ারটা, এই যে এটা নিচে দিব জাস্ট। এখন বোঝা যায়, তাই না? আচ্ছা, তো এক ধরনের ঘাস আছে, এখান থেকে আরও ডিফারেন্ট ঘাস আছে। আমি আরও ডিফারেন্ট ঘাস অ্যাপ্লাই করে দিব। ব্রাশটা একটু ছোটো করতেছি। এই যে কিছু ঘাস আবার একটু বড় থাকবে, থাকবে না? বোঝা যায় বিষয়টা? এখন আরেকটা লেয়ার নিলাম, তারপর আরেকটা যদি হচ্ছে আমি গাছ নেই, অনেক ধরনের গাছ আছে, তাই না? তা প্রথমে হচ্ছে এই গাছটা নিলাম, ছোট করে দিলাম। বোঝা যায় বিষয়টা? তারপর পাখি লাগবে, পাখি আনা যাবে না? গাছ থেকে পাখি বের হচ্ছে স্যার। মানে প্রসেসগুলো বুঝতে পারতেছেন? ওই যে আমরা দেখাইলাম যে ল্যান্ডস্কেপ ডিজাইন, এখন বুঝতে পারতেছেন এগুলো বানানো? হ্যাঁ, এখন তো এই যে ফেসবুকে দেখা যায় তো, এটা অন টু এর ব্যাপার। তাহলে দেখেন এইরকম, এই যে এটা বানাইতে পারবেন? এই যে এটা হ্যাঁ, বানানো কি সম্ভব না? সম্ভব না। সম্ভব স্যার। আর এটা একটা মার্কেট প্লেসের, এই যে শাটার স্টকে আপ করা, তার মানে এটা যে ডাউনলোড করতেছে সে ওইটার উপরে টাকা পাচ্ছে। তার মানে এইটা যদি সে বিক্রি করে টাকা পায়, তাহলে আপনারা পাবেন না কেন? এটা পেসিভ ইনকাম। এসি ব্যাংক, এটা আপনাদের মধ্যে এর চাইতে ভালো ইনফরমেশন, ভালো ক্রিয়েটিভিটি থাকতে পারে না? আচ্ছা, তা এখন আমি যেটা বুঝাইলাম সেটা কি বুঝছেন? বেসিক। সময় না নষ্ট না করে ঝটপট সবাই কাজ করেন, প্র্যাকটিস করেন। আর 2-3টা ব্রাশ ডাউনলোড করে লোড করেন, ঠিক আছে? করেন সবাই। তো তাহলে আমরা ব্রাশের ব্যবহার কিন্তু বুঝলাম, যে ব্রাশ চাইলে হরেক রকমের ব্রাশ ব্যবহার করে এরকম আউটপুট আমরা আনতে পারি। এছাড়া ব্রাশের অনেক ব্যবহার আছে। আমি আপনাকে যদি একটু কাজে দেখাই, না এক ক্লাসে তো আসলে এরকম দেখানো পসিবল না। ওইটা আমরা যখন প্রজেক্ট করব, ধরেন আমরা একটা অ্যাড করব, অ্যাডে অনেক রকমের ডিজাইন লাগবে, তো কোন ডিজাইন কোন টুলস দিয়ে করব, তো ওই সময় দেখবেন আপনার মাথায় চলে আসবে। তো ধরেন আমি যদি এখানে লিখি, ধরেন কি লিখবো, প্রাণ RFL অ্যাড, এই দেখেন এই প্রোডাক্ট, এই মানুষের পিছনে একটা শ্যাডো আছে না? আছে। দেখা যায় এই যে শ্যাডো, হ্যাঁ। এই শ্যাডোগুলো আমরা ব্রাশ টুল দিয়েও দিতে পারবো, ঠিক আছে? ঝটপট আমি একটু শ্যাডো ব্রাশ টুল দিয়ে দেখাচ্ছি, তারপর পরবর্তী টপিকসে যাচ্ছি। তো সবগুলোকে গ্রুপে রাখলাম আর বাকিগুলো ফেলে দিলাম। আর এখানে সাদা কালো করে দিচ্ছি। তো এটাকে সাদা কালার করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, তো নতুন একটা লেয়ার নিলাম। হ্যাঁ, আর গত ক্লাসে প্রোডাক্ট ছিল, তো মনে হয় আমাদের প্রোডাক্ট থাকার কথা, ডাউনলোডে থাকার কথা। আচ্ছা, ধরেন একটা ঘড়ি, যে কোনো একটা ঘড়ি ধরলাম সাপোজ। না, মতো ছিল স্যার। আচ্ছা, ঘড়ি আনলাম সাপোজ। তো এটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, বুঝতেছি কীভাবে। সাদা, এটা সাদা বোঝা যায় না। এই যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে বলছিলাম যে কাজ করবেন না, তো এটার চোখটা অফ করে দিলে কি বোঝা যাচ্ছে? আচ্ছা না, সাদা ব্যাকগ্রাউন্ড। এখন আমরা এই সাবজেক্টটা সিলেক্ট করতে পারি কোন সিলেকশন টুলস দিয়ে? সাদা কালার আছে, তাই না? এই যে অবজেক্ট, মানে ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি সাদা কালার চাই, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদা কালার যদি সিলেক্ট করি, লেয়ারে গিয়ে সাদাটাকে দেখেন সিলেক্ট হয়েছে। এখন এটা ইনভার্স করে দিলেই, সিলেক্ট থেকে ইনভার্স, তাহলে ঘড়ির মধ্যে চলে আসবে। হ্যাঁ, এখন যদি কন্ট্রোল জে দেই, তো দেখেন ঘড়িটা কি কপি হয়েছে। তো আমরা কন্ট্রোল জে দিয়ে করি নাই, করছিলাম কন্ট্রোল সি, কন্ট্রোল বি। কন্ট্রোল জে দিলে এখানে ডুপ্লিকেট হয়। তো কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট বলবো না, আমরা বলবো জাম্প। এটা হচ্ছে একটা লেয়ারের প্রপার্টিজ, আর একটা লেয়ারে জাম্প করে কন্ট্রোল জে দিলে।
অ্যাকচুয়ালি ডুপ্লিকেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট। যাই হোক হইল। হ্যাঁ, তো এখন আমি আরেকটা লেয়ার নিচ্ছি, এবার আমি ব্রাশ টুল নিচ্ছি। তো ওই যে শ্যাডো বলেন, হ্যাঁ, অথবা পিছন থেকে একটা প্রোডাক্টের লাইট আসে অনেক সময়, এই লাইট বলেন বা শ্যাডো বলেন, সেগুলো সবগুলোই জেনারেলের সফট দিয়ে হয়। তো সফট ব্রাশটা নিলাম। তো আমি হচ্ছে ব্রাশটা আমার প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু করে, এবার শ্যাডোর কালার কি, তো ব্ল্যাক নিতে হবে এখান থেকে, ঠিক আছে? অথবা একবারে পিওর ব্ল্যাক মানে একটু গ্রে গ্রে থাকে, তাই না, ওরকম নিয়ে নিচ্ছি। ওকে, তো এবার জাস্ট মাঝখানে, এই কর্নারে না, মাঝখানে এসে একটা ক্লিক করব, একটা কালার চলে আসবে, যে কোনো মাঝখানে, ওইটা অফ করেই ক্লিক করি মাঝখানে। হ্যাঁ, কালার চলে আসছে না? তো এই অবস্থায় কন্ট্রোল টি দিয়ে উপর থেকে শিপ ধরে উপর থেকে এরকম চ্যাপটা করে দিলেই এটা শ্যাডো হয়ে যায়। এন্টার, মুভ টুলস, এই যে দেখেন শ্যাডো হয়ে গেছে না? বুঝতে পারছেন? তো এরকম অসংখ্য কাজ করা যাবে। তারপর ধরেন আমি ব্যাকগ্রাউন্ডে সাপোজ এইখান থেকে এই যে কালারটা আছে এই কালারটা দিয়ে দিলাম, এটা ডার্ক কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, ওকে। কালার সেন্সের ক্লাস যখন করবো তখন আমরা এগুলো নিয়ে পড়াশোনা করবো। আর একটা লেয়ার নিলাম, এবার যেই কালারটা আছে এই কালারটারই আমি একটা লাইট কালার নিলাম, ঠিক আছে? ওকে, তাহলে ওই যে ব্রাশ আছে, সফট ব্রাশটা নিলাম, এই যে সফট ব্রাশ নিয়ে ব্রাশটাকে এবার একটু বড় করলাম, করে মাঝখানে এসে ক্লিক করে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? লাইট হয়ে গেল। হ্যাঁ, মানে যে লাস্ট যেটা করেছেন কিভাবে লাস্ট যেটা করলাম এটা, হ্যাঁ এটা এইটা হচ্ছে নতুন একটা লেয়ার নিছি, মানে ডার্ক কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিলাম প্রোডাক্টের, তখন প্রোডাক্টের কালার ব্যাকগ্রাউন্ড তো মিলে গেছে, তো এই জন্য আর একটা নতুন আমরা যে লেদার ঘড়ির যেটা ওই কালার সাথে ওই কালারটার ম্যাচ, কারণ হচ্ছে প্রোডাক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের ম্যাচ থাকলে ওই যে কালারের ঝামেলা করে না। হ্যাঁ, তো এইখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে যেই কালারটা নিলাম সেই কালারটারে কি নিলাম, একটা লাইট নিলাম, নিলাম। এখন আমার যে ব্রাশ টুলটা আছে, ওই যে চাঁদ আর চাঁদের আলো, তাহলে আলো কোনটা, সফট না হার্ড? সফট। তাহলে এবার সফটের ব্রাশের সাইজটা বাড়াই দিছি, বড় করে দিছি না, করে এই যে ক্লিক করলাম। তাহলে শ্যাডো দেখেন, শ্যাডো লাইট ব্রাশ দিয়ে তৈরি করা যায় না? এইগুলো কি অ্যাডভার্টাইজে যখন তৈরি করবেন এগুলোই লাগবে, ফেসবুকে দেখি তো স্যার এরকমই থাকে, কিন্তু হয়তো বুঝি না, এই জন্য আমি রিয়েল অ্যাপ্লাইটা দেখাই দিলাম। সেটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিয়ে করা যায়, গ্রেডিয়েন্ট দিয়ে না, গ্রেডিয়েন্টের কাজে চাইলে করা যাবে, সমস্যা নেই। এটা তো বেশি টাফ হচ্ছে না, ছোট ইজি। বুঝতে পারছি বিষয়টা? তো যখন আমরা আবার প্রজেক্ট আকারে করবো তখন এগুলোরই ব্যবহার থাকবে। ক্লিয়ার? 4 বছরের ডিপ্লোমা যারা করে, তারপর পিএইচডি করে এই গ্রাফিক্সের উপরে, অবশ্যই যা। আমি তো একটা ক্লাস, আপনাদের এখানে তো আমি একটা টপিক নিই, আমি তো 4-5টা সাবজেক্টের ক্লাস নিই। তো আমার আমি তো নর্মাল 14টা সফটওয়্যারের কাজ জানি। তো মাঝে মাঝে শর্টকাট, এখানে কন্ট্রোল ডি দিলে ডিসিলেট হয়, ইলাস্ট্রেটর কন্ট্রোল ডি দিলে রিপিট হয়, আবার হচ্ছে আফটার ইফেক্টের কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়, মাঝে মাঝে এরকম ইনফ্লেক্ট হয়, মানে কোন সফটওয়্যার কোন জায়গায় কি, এটা কাজ করতে করতে আপনাদের হয়ে যাবে আশা করি। আমার চাইতে বেশি পারবেন, আর আপনারা হচ্ছে টাকার পিছিয়ে দৌড়াবেন, তখন আরও বেশি টেনশন থাকবে। প্রবলেম হতেছে বুঝতে আমার আপনার রিজন কি? আশা করি আমরা ব্রাশ আর গ্রেডিয়েন্টে বাসায় গিয়ে প্র্যাকটিস করলে আরও বাকিটা হেল্প হয়ে যাবে, সলভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন শেপটা দেখি। আচ্ছা দেখেন, আমরা সিলেকশন শিখলাম, দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে সামনে যাচ্ছি, একটু ডিফিকাল্টের মধ্যেই যাচ্ছি আস্তে আস্তে, তাই না? কিন্তু এটা প্রথম থেকে কিন্তু ডিফিকাল্ট হয় না। আপনি প্রথম থেকে যদি স্কিপ করেন তাহলে কিন্তু ডিফিকাল্ট লাগবে, অনেস্টলি লাগবে না? ধরেন আপনি লেয়ার কি বুঝেন না, তাহলে কি ডিফিকাল্ট লাগবে? লাগবে না? কালার অ্যাপ্লাই করতে পারতেছে না, লাগবে না? আবার এই যে আমরা ডকুমেন্ট তৈরি করতে পারতেছি না, ডিলিট করতে পারতেছি না, লাগবে না? কিন্তু যদি একটু চর্চায় থাকেন কম তো লাগবে একটু, তাই না? তো এখনও আমাদের ক্লাস যদি পাস্ট হয়, ক্লাস পাবেন প্রায় 40টা, তো 5টা ক্লাসে গ্রাফিক ডিজাইন শিখবেন কেমনে? আমি যদি বলি 5%ও মনে হয় না, 5%ও না,
তো টেনশন নেওয়ার কিছু নাই। এখন প্রবলেম থাকলে ওটা আবার কোথায় সলভ হবে? প্রজেক্টে সলভ হবে। প্রজেক্টের পরে এরা আপনাকে আবার ইসের ওই মানে কি বলে ফ্রিল্যান্সিং ক্লায়েন্টের কাজ নিয়ে সেটা করাবে। আমি কতগুলো স্টেপ পাবেন জানেন? জাস্ট কী করতে হবে? রেগুলার ক্লাস করতে হবে। একটা ক্লাস মিস করবেন, ওই দিন কী ছিল ওইটা রেকর্ডে নাও থাকতে পারে। স্যার ভাই আমি তো কোন ক্লাস মিস করি আমরা 7 তারিখে দিলাম তো ক্লাস মিস করব না, সেটা হচ্ছে ওই যে আপনার ডেডিকেশন থাকবে। আপনি বাসায় গিয়ে আগে দেখবেন, দেখার পরে যদি ফিল করেন যে স্যার এই জিনিসগুলো আমার মিসিং হচ্ছে, তাইলে আমরা ওগুলো সলভ করব। অফলাইনে আপনার কিছু রেকমেন্ডেশন থাকে যেগুলো অথবা এই যে ভিডিওতে থাকবে না, এটা স্বাভাবিক। ডিরেক্টলি ক্লাস করলে জিনিসগুলো ক্লিয়ার হবে। এটাই তো অফলাইন করার তো মজাটাই এই জায়গায়। আপনি ইউটিউব থেকে অনেক হাজার হাজার টিউটোরিয়াল পাবেন, কিন্তু সলিউশন পাবেন না। আপনার মনের ইচ্ছা আপনি এখান থেকে সলিউশনে আনতে পারবেন, এইটা এখানে পাবেন। আবার অনেক জিনিস আছে যেটা আমাদের রেকর্ডের মধ্যে থাকে না, তাই না? সো এই জন্য রেগুলার ক্লাস করা। এই জন্য আমি ওই যে গত ক্লাসে আপনাদের আমার লাইফের একটা ছোটো পার্ট বলছিলাম যে কত বড় সুযোগে আমি যাইনি, আমার লাস্ট ক্লাস আমি যাবো না, কিন্তু সেইখানে আমি আমার টাকা দিয়ে বহুত যাইতে পারছি। এবার আমি যে জায়গায় যে পোস্ট করে আসছি ওই জায়গায় আমার ওই সার জীবনও যাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আগামী মাসে আবার যাবো, আপনাদের অলরেডি বলা আছে, রাজশাহীতে যাবো, টিটিসিতে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলোর জন্য কি করতে হবে? আপনার ইচ্ছাটাকেই প্রায়োরিটি দিতে হবে। তো চলেন শেপ দেখি। তো এই যে সিলেকশন, এই সিলেকশন দিয়ে কি শেপ তৈরি করছিলাম নাকি সিলেকশন? 4 টাইপের টুলসের কথা বলছিলাম, মনে আছে? সিলেকশন, নেভিগেট, এডিট আর টাইপ, মনে আছে? তো সিলেকশনের মধ্যে অনেক ধরনের টুলস থাকবে না যারা সিলেক্টের কাজ করবে। কেউ ধরেন ওই যে আমরা মেয়েদের চুলগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, অনেক কঠিন না ওগুলা, মনে হয় না? যে ধরেন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার মধ্যে যে ডিলিট করতে হবে না, তো ওগুলো কিন্তু একটু জটিল টাইপের সিলেকশন টুল ইউজ করতে হবে। আবার এই যে এটা কি সহজ না, এটা কি কঠিন? তো এইটা আবার এক ধরনের টুলস। তো এই টুলসগুলো কি শেপ নাকি সিলেক্ট বুঝতে হবে। সিলেক্ট। এখন যেই টুলসটায় যাব এটাকে কাস্টম শেপ বলে। কি বলে? এখানে দেখেন ওই যে রেক্টেঙ্গেল আছে, ইলিপ আছে, ট্রায়াঙ্গেল আছে, পলিগন আছে, লাইন আছে, কাস্টম আছে। হ্যাঁ, তো আমি যদি রেক্টেঙ্গেলে যাই, এইভাবে টান দিয়ে ছেড়ে দিই, কোনো একটা কিছু হয়ে গেছে না? তো এই যেটা হয়েছে এটাই হচ্ছে শেপ। ঠিক আছে, এতদিন আমরা যা তৈরি করছি ওটা হচ্ছে সিলেকশন, তারপরে কালার দিছি বলে শেপ মনে হয়েছে, কালার হয়েছে। আর যদি ডিলিট করি তাহলে ডিলিট, কিন্তু এইটা ডিলিট হবে না, এটা শেপ হবে। হ্যাঁ, এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমরা যখন সিলেকশন তৈরি করতেছিলাম তখন কিন্তু নতুন লেয়ার নিয়েছিলাম, এইটাই কিন্তু নতুন লেয়ার নিতে হয় না। খেয়াল করেন তো, লেয়ার কি আসছে না? আসছে না? এইটা অটো লেয়ার আসবে। এই দেখেন আমি একটা লেয়ার নিলাম, খেয়াল করবেন ওই লেয়ারটা কোনো ধার দেয় না। আমি যদি এরকম 10টা লেয়ার নিই, ওই লেয়ারের কোনোই ধার ধারবে না, সে এই অটো লেয়ার নিয়ে নিবে। বুঝতে কি পারলাম? এখন মডিফাই করবো এটা। তাইলে এখানে যা আছে তার মতো চেহারাওয়ালা শেপ আপনি নিতে হবেন। আর রেশিও মেনটেন করার জন্য কি শিফট ধরতে হবে না? একটা কর্নার থেকে না, আর শিফটের সাথে অল্টার ধরলে সেন্টার। ঠিক আছে, ওকে। লাইন হইলে লাইন। হ্যাঁ, বুঝতে কি পারতেছি? এখন আমার প্রয়োজন হতে পারে আমার মতো একটা সাইজ পছন্দের, একটা আমার কাস্টম সাইজ হইতে পারে না? এগুলো আমি সব ডিলিট করি। তো তাহলে হচ্ছে মাউসের লেফট ক্লিক করবো এই যেটা। হ্যাঁ, তো দেখেন এখানে সাইজ দেওয়া যায় না? যেমন বিজনেস কার্ডের সাইজ হচ্ছে দিলাম 3.5 ইঞ্চিস দিলাম, আর এখানে 2.25। এটা কিন্তু IN ইঞ্চিস বলে দিতে হবে। হ্যাঁ, 5 IN ইঞ্চিস বলে দিব, দিয়ে ওকে করে দিলাম। তাহলে একটা মাপ আসছে না? এবার দেখেন এখানে কিন্তু আবার রাউন্ড দেওয়ার একটা অপশন আছে। কারণ আমি এখানে দিলাম 300 পিক্সেল বাই 200 পিক্সেল, আর এখানে আমি রাউন্ড বলে দিচ্ছি 60 পিক্সেল, দিয়ে ওকে করে দিচ্ছি। একটু খেয়াল করেন তো, রাউন্ড আসছে না? ওকে, তাহলে মেজারমেন্টটা তো বুঝছেন। আচ্ছা, তো এই টুলসে থাকলে পরে একটু নতুন অপশন বারে দেখবেন আসছে না নতুন। তো খেয়াল করেন
এখানে একটা বর্ডার আছে না কালো কালো, এই বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। কি বলা হয়? Stroke। আর এই যে ভিতরে কালা, এটাকে বলা হয় ফিল। কি বলে? সোজা কথা হচ্ছে ক্রিকেট খেলার মাঠ আর মাঠের বাউন্ডারি। তো মাঠ যেটা সেটাকে বলতেছি ফিল, আর যেটা বাউন্ডারি সেটাকে বলতেছি Stroke। স্ট্রোক। তো সেটা কন্ট্রোল করব এই যে উপরে দেখেন ফিল আর স্ট্রোক। এখন যে ভাই নতুন আসছে সে এই বারটা চিনবে না, বাট আপনারা তো চিনেন। এই বারটা কি অপশন বার না? জি। এটা কার অপশন? টুলসের অপশন। তাহলে এই টুলসের বিভিন্ন অপশন এখানে থাকবে না? তো দেখেন এখানে ফিল আছে, ক্লিক করে কালার কি নেওয়া যায়? বোঝা যায় না? যায় না। এটা সলিড, এই যে সলিড। এটা হচ্ছে গ্রেডিয়ান্ট, এই যে গ্রেডিয়ান্ট চলে আসছে গ্রেডিয়ান্ট। এই যে লিনিয়ার সব কিছু বোঝা যায়। এই যে রিভার্স সবই কিন্তু আমরা শিখে ফেলছি। স্যার গ্রেডিয়েন্টের মানে উপরের যে দুইটা বাকি, যে আপনি নিচে যে রেড আর ডান পাশে হোয়াইট, একটু নিচে এইটা উপরটা, হ্যাঁ এটা অপোজিট। এই দুটো অপোজিট, যেমন হচ্ছে আপনি এই কালারটা নিলেন রেড, এখন আপনার মনে হচ্ছে যে এই রেডটা আমি একটু 50-50 করে নেব, মানে 50 কম থাকবে রেডের পরিমাণ। তাহলে এই উপরেরটা হচ্ছে এই রেডের ডেনসিটি কন্ট্রোল করে। এখানে ক্লিক করে এই যে অপোজিটি কমিয়ে দিলে দেখবেন ওইটা হালকা হয়ে যাচ্ছে কালার। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? এগুলো আমরা ব্যবহার আরও ইনশাল্লাহ করব। পড়ে আছে। তো এইটা হচ্ছে নান, মানে কোনো কালারই না। দেখেন এখন কি ফিলে কোনো কালার আছে? অনেক সময় দেখবেন লেখা থাকে, কোনো একটা টেক্সট থাকে, তার চারপাশে বর্ডার থাকে, শপ নাও, কল নাও, এরকম থাকে না বর্ডার। তো ওইটা সেটা। তো তারপর হচ্ছে সলিড কালার, যেগুলো একটা কালার দেখেন, একটা না। তারপর গ্রেডিয়ান মানে কি একাধিক না, বুঝাতে পারলাম। তারপর হচ্ছে প্যাটার্ন, এই যে প্যাটার্ন। ফিলের কালারটা যদি চেঞ্জ করা যায়, বাইরে যে আউটলাইনটা, এই হচ্ছে স্টক, এই হচ্ছে স্টক। ক্লিক করবেন, একই কাজ। তো স্টকের মানটা এখান থেকে আবার বাড়ানো যায়, এই যে বাড়াই দেন, দেখছেন? এই স্টকের বক্সে ক্লিক করবেন, তখন আবার স্টকে যদি আপনি গ্রেডিয়েন্ট দিতে চান, ওই যে গ্রেডিয়েন্ট চলে আসলো। স্ট্রোকেরও গ্রেডিয়েন্ট। হ্যাঁ, স্টকে আবার হচ্ছে প্যাটার্নও অ্যাপ্লাই করা যাবে, এই যে প্যাটার্ন। তো এটাকে লেস প্রায়োরিটি দিচ্ছি কেন? কারণ এইটা নিয়েই আমরা ইলাস্ট্রেটরে কাজ করব, এই ফি ইলাস্ট্রেটর। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে লাগে না। এই শেপগুলো হচ্ছে কাইন্ড অফ ভেক্টর শেপ ফটোশপে। তো এগুলোকে বেশি প্রায়োরিটি দেবো ইলাস্ট্রেটরে। ঠিক আছে, আপাতত নলেজটা যতটুকু জানা দরকার ক্লিয়ার করলেন, বাকিটা আমরা ইলাস্ট্রেটর বর্ডলি দেখব। বুঝতে কি পারছি? এখন কাস্টম শেপ আছে, এই যে কাস্টম। কারণ এখানে দেখেন যে 5টা শেপ আছে, এর বাইরে যদি শেপ লাগে, ধরেন কানাডার পতাকার মধ্যে একটা পাতা আছে না, হ্যাঁ। ওই পাতাটা তো এখানে না আছে। না, ওরা তো বাইরে কবিতা কথা দিছে। এই যে যাবেন কাস্টম শেপে, কাস্টম শেপে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন অপশন বারে শেপ নামে একটা অপশন ওপেন হয়েছে না, এটা একটু ডিলিট করে দিই। দেখেন এইখানে ওপেন হয়েছে, তার পাশে একটা ড্রপ ডাউন আছে না, এই ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি, এখানে কিছু বের হয়েছে, এই দেখেন আছে। এগুলো কিন্তু শেপ, এগুলো ব্রাশ না, কিন্তু এগুলো কিন্তু শেপ। তো এইটাকে ক্লিক করে এখানে ড্র করলে ওটা চলে আসবে। আপনি চাইলে স্টকটাকে বন্ধ করে দিলে স্টকটা থাকবে না, দেখেন স্টক কালারটা নাই, বুঝছেন? এন্ড এটাকে আবার কালার দিবেন কিভাবে? ওই টুলসে গিয়ে হয় এখান থেকে, না হয় যে কোনো টুলসের থেকেও এই যে লেয়ারের আইকনের এইখানে ছোট্ট একটা কিছু দেখা যায়, এইখানে ডাবল ক্লিক করলেই দেখবেন কালার নেওয়ার অপশন চলে আসে, দেখছেন? এইটা অ্যাপ্লাই করার দরকার হয় না। কত সূক্ষ্ম বিষয় ধরি দাও। আস্তে আস্তে আসবে, দেখবেন আস্তে আস্তে আরো জানবেন। যে জিনিসটা প্রথমে কষ্ট করে করতেছেন, 2টা ক্লাস পর দেখবেন আরো ইজি হয়ে যাবে। কিন্তু জানতে তো হবে এগুলো, কারণ কোনো না কোনো কাজে ব্যবহার হয় বলে টুলসগুলো এখনো রাখছে, নাহলে বাদ দিয়ে দিত। তো তাহলে এখান থেকে হ্যাঁ ব্রাশ আর শেপ আলাদা। একই জিনিস, আলাদাই তো। আলাদা, দুটোই আলাদা। শেপের আরো অনেক ব্যাপার আছে, এই দেখেন কতগুলো পয়েন্ট আছে না। পেন টুলের ক্লাস যেদিন শিখবো সেই দিন দেখবো এগুলো এডিট করা যায়, কিন্তু ব্রাশ কাইন্ড অফ ছবি, ওইটাকে আর এডিট করা যায় না, এটা এডিটেবল না, আর এটা এডিটেবল কাইন্ড অফ মানে ব্রাশটা আমরা একবার ছাপ্পার মতো, মানে একদম ছাপা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা এডিট করতে হবে ব্রাশ ও ব্রাশে আসলে ও আসলে কোনো কামই নাই। না। বেসিক আসলে ডিফারেন্স কাজই হলো হচ্ছে ব্রাশ। এটাই। এইটাই।
ঠিক আছে? এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি যদি এর চাইতে বেশি চাই, তাহলে এই যে ইম্পোর্ট, এখন শেপ ডাউনলোড করবেন নিনজা টেকনিক, পৃথিবীর যাই লাগুক তাই লিখে সার্চ দিবেন সরাসরি গুগলে। যদি লিখেন যে ফটোশপ কাস্টম শেপ ফ্রি ডাউনলোড, কোনো না কোনো ওয়েবসাইট আসবে না? তা আমার তো বলার দরকার নেই, এই যে দেখছেন চলে আসছে না, যে কোনো একটা ওয়েবসাইটে যান, অথবা এখানে সমস্ত কিছুতে এসে এই যে দেখছেন। কিন্তু যাওয়ার সময় একটু বুঝে শোনা যায়, উল্টাপাল্টা সাইডে গেলে কিন্তু শেষ পিসি। তবে সচরাচর নর্মালি যারা ফ্রন্ট পেজে থাকে তাদের আসলে তারা ভালোই, মানে ট্রাস্টেড। আমাদের স্যার ওয়েবসাইট যেগুলো আমরা রেগুলার ইউজ করবো এগুলো মেনশন করে দিয়েছি। তাহলে আচ্ছা, এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই যেভাবে ইম্পোর্ট, ঠিক আছে? তো লাগে না, একটা আরেকটা নিনজা টেকনিক দেখাই দিই, লাগে না, সময় আছে 4 মিনিট, সমস্যা নেই, এটা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। এখানে আমি একটা জিনিস দেখাই দিই, খেয়াল করেন, এইখানে একটা শেপ আছে, হ্যাঁ দেখছেন? এটা কিন্তু ক্লিক করলে এইখান থেকে না, হ্যাঁ এইখানে একটা শেপ আছে, দেখা যায়? এখানে গেলাম, যাওয়ার পর এখানে একটা ক্লিক করবে, হ্যাঁ ক্লিক করলে দেখেন এইখানে একটা অপশন আসছে, ডাউনলোড করতে হবে না আপনাদের। কোথায় যাবেন? এইখান থেকে না, নর্মালি এইখান থেকে গেলে দেখবেন আসে না। আর এই জিনিসটা ইউটিউবে দেখায়, কিন্তু ওই যে শেপ আপনি বুঝছেন যে এইখান থেকেই তো আসার কথা, আমার আসে না কেন? কিন্তু ও শেপটা ওপেন করছি কোথা থেকে? এইখান থেকে। তো এইখানে যাবেন, এইখান থেকে এই কর্নারে ক্লিক করবেন, করলে পরে দেখবেন এইখান থেকে লেখা আছে লিগেসি শেপস অ্যান্ড মোর। ব্যাকডেটেড ভার্সনে 1000-এর বেশি শেপ আছে ফ্রি, এখানে নাই। তো এটার কি করবেন? ক্লিক করে এটা নিয়ে আসবেন, আসলে পরে দেখবেন এই শেপ ব্যবহার করতে করতে আপনার 3 পুরুষ শেষ। দেখছেন 2019 অল লিগেসি, অল লিগেসির মধ্যে কতগুলো, 2019-এর মধ্যে আবার কতগুলো। তো এত ফোল্ডার ব্যবহার করতে করতে আপনার দিন শেষ। আর এখানে সব আছে, দেখেন ডাইনোসর আছে, দেখছেন? আবার হচ্ছে সি ক্রিয়েচার আছে, দেখছেন? কি লাগবে কি নাই এখানে বলেন? ফ্ল্যাগ আছে, সাইনাস, মানে এখানে আসলে নাই এমন কিছু নেই, বুঝতে পারছেন? তাহলে কই যাবেন এটার জন্য? উইন্ডো থেকে শেপ থেকে এই কর্নারে ক্লিক করে লিগেসি, ঠিক আছে? তাইলে পরেই দেখতে পাবেন এরকম একটা ফোল্ডার চলে আসে বড় আকারে, লিগেসি শেপ। তো তার মধ্যে 2টা ফোল্ডার পাবেন, বোঝা গেছে? তাহলে যেটা আপনারা চাইবেন সেটাকে কি করবেন? এরকম সিলেক্ট করলেন, এইটারে ক্লিক করে ড্র করে দেবেন। আর শিফট ধরলে কি থাকবে? রেশিও মেনটেন থাকবে, এই যে বিড়াল চলে আসছে। আর মাছ লাগবে, এটাকে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ওকে। এখন কালার চেঞ্জ, এই যে যেটা আমার লেয়ারের ছোট আইকন, এখানে ডাবল ক্লিক করে কালার, ওই যে 2টা একই লেয়ারে সিলেকশন হয়ে যাবে। অন্য জায়গা থেকে কালার সিলেক্ট করতে হবে না স্যার? হ্যাঁ যাবে না কেন? এখান থেকে কালার চুজ করেন, সেটাও যাবে। নিলাম ওই আগের মতো অল্টার ব্যাক স্পেস, অথবা এই টুলসে সিলেক্ট করে এখানে আপনি যেভাবে চান সেভাবেই দিতে পারেন। যেখানে কালারের কালার সাইন দেখবেন ওটা কি হ্যাঁ, এইটা সিলেক্ট আছে না? সিলেক্ট থাকা অবস্থা যদি আমি আরেকটা শেপ তৈরি করি তাহলে এই লেয়ারটার মধ্যে যাবে। তাহলে কি করতে হবে? মুভ টুল থেকে একটু ডিসিলেক্ট করে আবার তৈরি করতে হবে, বুঝতে পারছেন? তো বোঝা গেছে? আমরা বেসিক ট্রেনিং মনে রাখবো, এগুলো টুলসের ক্লাস। তারপরে আমি অনেক ডিটেলসে দেওয়ার চেষ্টা করতেছি, এগুলোর পুরো ব্যবহার আমরা আরও ডিটেলসে দেখবো আস্তে আস্তে, টেনশন নেন। হ্যাঁ, আর আমি আগেও বলছি এখনও বলতেছি, মাত্র 2 ঘন্টা একটা টপিকসই 2 ঘন্টায় কিন্তু সম্ভব না। আর আমি এই ব্রাশ টুল দিয়ে যদি আপনাদেরকে দেখাইতে চাই, একটা ক্লাস দিয়ে চাইলে 2-4টা ক্লাস নেওয়া যায়। তো প্রথম ব্রাশ শিখেলাম, তারপরে যে ল্যান্ডস্কেপ ডিজাইন, তারপর ডাউনলোড, তাই না? এবার ধরেন আপনারা আধা ঘন্টা করে প্র্যাকটিস করবেন, দেওয়া যায়? করেন অ্যালাইনমেন্টের ব্যাপারে। আচ্ছা দেখাই দিব, সমস্যা নেই, ওগুলোর টেনশন নেই। তাহলে আমাদের আজকের যে ক্লাসে 3টা টপিক ছিল, লাস্টেরটা আর প্র্যাকটিস করতে দিচ্ছি না, সময় নেই, ওনারা চিল্লাচিল্লি করবে, বাসায় গিয়ে করেন। হ্যাঁ, তো যেতে যেতে গ্রেডিয়েন্টের একটা পাগলামি দেখাই দিই, বাসায় যে ট্রাই করেন। হ্যাঁ, গ্রেডিয়েন্টের পাগলামি কি করা যায়? লেয়ারগুলো স্যার যে দেখেন, লেয়ার 1 লেয়ার
রাখবো মানে আমার পরে একটা কম্বিনেশন করলেন স্যার ওই সানসেটের ওই সবগুলো একসাথে। ওইটাই স্যার মানে একটু মাথায় খেলছে। আচ্ছা, এটা এই দেখেন, এটা হচ্ছে কি, এই দেখেন এখানে দুইটা গ্রুপ আছে দেখছেন, আমি এটাকে বাইরে নিয়ে যাই। দেখেন এখানে খেয়াল করেন দুইটা গ্রুপ আছে না, তো একটার মধ্যে ওই যে ডিজাইনটা, আর একটার মধ্যে কি এই ঘড়িটা। এখন আলাদা এই ঘড়িটার মধ্যে আবার কতগুলো লেয়ার আছে না। এখন আমি আমার সুবিধার্থে ওই যে সিবি, যখন কোম্পানিতে চাকরিতে গেলাম সিবি নিতে বলে, আদার্স অনেক ডকুমেন্ট নিতে বলে না, তো ওই এক একটা পাতা কি এক একটা লেয়ার, কিন্তু ওইটাকে ফাইনালি আমরা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাই না সুবিধার্থে। এইটা হচ্ছে এই যে গ্রুপ, তো এইটা হচ্ছে গ্রুপ, এইটা হচ্ছে ফোল্ডার, এই লেয়ার। তো এরকম অসংখ্য লেয়ার একটা গ্রুপের মধ্যে রাখতে পারি। তো ধরেন এই যে আমি ঘড়ির ডিজাইন করলাম, এখন ঘড়ির যতগুলো লেয়ার আছে ওইটা একটা ফোল্ডারে করে দিলাম। আবার ওই যে ল্যান্ডস্কেপ করলাম সেটা একটা ফোল্ডার করে দিলাম। তো এই ল্যান্ডস্কেপের গ্রুপটার মধ্যে ঢুকলে দেখেন আরও অনেকগুলো লেয়ার আছে। এটা কাজের সুবিধাতে, কাজের ফ্লো বাড়ানোর জন্য, মানে কোন কোন প্যানেলে কি রাখতেছি, কোথায় কি করতেছি আমি খুঁজে পাবো। যেমন আমি যদি এখানে লিখে দিই যে ল্যান্ডস্কেপ, তাহলে আমার ক্লায়েন্টও যখন পরবর্তীতে এডিট করবে বা খুঁজবে, কাউকে দিয়ে করাবে, তখনও সে খুঁজে পাবে। ঠিক আছে, আপনি একটু দেখেন, দু একটা টিউটোরিয়াল দেখার পরে দেখবেন অনেক কোশ্চেন সলভ হয়ে গেছে। তারপরে যদি না বুঝেন, আমার এক একটা টুলসের উপরে ইন্ডিভিজুয়ালও টিউটোরিয়াল আছে, তাও আমি দিয়ে দেবো। শুধুমাত্র আপনাদের শেখার ইচ্ছাটা থাকলেই হবে, আমার কাছে রিসোর্সের অভাব নেই। স্যার ভিডিও সহজ। কোথায় আমাকে দিয়ে নাম্বার? আচ্ছা, ক্লিয়ার? তাহলে কোনো টপিকস তো আর আজকে কোশ্চেনে নাই, বাসায় একটু প্র্যাকটিস করলে যা বের হবে নোট করে নিয়ে আসবেন, সলভ করবেন। ঠিক আছে? আমার অনেক প্রবলেম। এত বড় একটা নোট দিছে, ওইটা মনে হয় 3 বছর লাগবে শেষ করতে। ওইটা নোট করেন গাদায় গাদায়, না পারলে বলবেন আমি হচ্ছে কর্ণফুলি দিয়ে যাবো বোর্ডে, কিছু অফিসিয়াল ফ্রন্টের কথা যে বললেন দিয়ে দিব। হ্যাঁ, আজকে বাসায় আমার ওই যে বললাম আচ্ছা, একটু knock ব্যস্ত করতে ছিলাম, দিয়ে দিব, নক করলেই দিয়ে দিব। হ্যাঁ, knock করে দিবো। তবে আজকের ক্লাসের প্রায়োরিটি হচ্ছে আগে ব্রাশের কথাটা বলবেন, হ্যাঁ। তারপর ওইটা ব্রাশ যা আছে 4-500 দিয়ে দিব। হ্যাঁ, তাহলে 4-500 কিভাবে লোড করবেন সেইটা আর গ্রেডিয়েন্টটা দেখায়া আজকে ক্লাস অফ করবো। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে গ্রেডিয়েন্ট দেখাই। দেখেন 3 মিনিট সময় আছে। ফার্স্ট পার্ট এই যাচ্ছি গ্রেডিয়েন্টে, খেয়াল করেন এইখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিচ্ছে। হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট নিলাম। এখানে দেখেন নর্মাল আছে না, জি। নর্মালটাকে যদি আমি ডিফারেন্স করি, ডিফারেন্স শুধু একটা কাজ, নিলাম ডিফারেন্স। এইবার আমি এইখান থেকে জাস্ট ধরেন আমি অ্যাঙ্গেল নিচ্ছি বা রেডিয়াল নিচ্ছি, নিয়ে এবার দেখেন খেয়াল করবেন, দেখেন এইবার গ্রেডিয়েন্টে কি আসে দেখছেন, এবার কি আসছে। এবার আমি ধরেন আর একটা নিয়ে জাস্ট এটা আমি চেঞ্জ করে দিলাম লিনিয়ার। এবার দেখেন লিনিয়ার দিয়ে কি আসে দেখছেন। এখন কেউ যদি আমার বলে এটা আমি আমার তৈরি করে দেন, আমি জীবনও পারবো না। এটা একটার উপরেই বারবার বারবার করাতে একদম এটা হয়েছে কি, যে ডিফারেন্স করে দিছি না, তার মানে একটা কালার উপরে আরেকটা কালার যখন আসতেছে দুইটা মিলে একটা ডিফারেন্স দেখাচ্ছে। another ওইটার উপরে আবার একটা হ্যাঁ, রাইট, এক্স্যাক্ট। এখন আমি কোন জায়গায় টান দিছি এটা তো আমি আন্দাজে করছি। এরকম আছে অনেক টেক্সচার, গুগলে দেখবে। তো এটা গেলে একটা আরেকটা দেখাই। কোনো কাজে তো নয়েজ ভালো না, ভালো, কিন্তু কালারের নয়েজ কিন্তু মারাত্মক জিনিস। এই দেখেন এখানে গ্রেডিয়েন্ট টাইপ কি সলিড না, এখানে আমি নয়েজ নিচ্ছি, তো দেখছেন নয়েজ কি চলে আসছে। এখন যদি আমি অ্যাপ্লাই করে দিই দেখেন কি আসে, ডিফারেন্স চলে আসছে না। ঠিক আছে আরেকটা। আবার যে একটা লেয়ার নিয়ে এখানে যাই, এখানে টাইপ কি ছিল সলিড, আমি কি করলাম এখানে নিলাম RGB। আমি RGBর জায়গায় যদি HSB নিই তাহলে বলে দিতে পারবো যে কোন কালার থেকে আমি কোন কালারে চাচ্ছি। এখানে আমি র্যান্ডম করে দিতে পারবো, এই দেখেন দেখছেন, ওকে করে দিলাম। এবার অ্যাপ্লাই করি, ডিফারেন্স চলে আসছে না। এবার একটু খেয়াল করি, এই যে এরকম একটা বৃত্ত নিলাম, নিয়ে তার মধ্যে রেডিয়াল নিলাম, লিনিয়ার নিলাম, নতুন লেয়ার নিলাম, এখান থেকে একটা কিছু অ্যাপ্লাই করে দিলাম। এবার এটাকে কপি করে 4 কোণায় দিয়ে দিই। কন্ট্রোল কি না স্যার? ছোট ছোট বল্টু আছে না, বল্টুর কাজে ব্যবহার করতে পারবেন, অথবা ওই যে বৈশাখ আসতেছে কতগুলো প্যাটার্ন আছে না বড় বড়, এই কাজে ব্যবহার করতে পারবেন। এটাকে মুভ টুলসে থাকা অবস্থা অল্টার ধরে টান দিলেই কপি হয়। হ্যাঁ, আরেকবার দেখাবো।
এই পুরো ব্যাপারটা আজকে দেখাইতে পারবো না, ব্যাটার বাইরের লোকজন আছে, জাস্ট একটু মাথায় দিয়ে দিলাম, আবার আরেকদিন দেখাবো না, জাস্ট বললাম যে পাগলামি চাইলে বহুত কিছু করা যাবে। তো এবার হচ্ছে একটু শেষ করি, ওই যে ওনার চলে আসতো তো। আর একটা বিষয় হচ্ছে দেখেন, আমি যে 4-500 হচ্ছে ব্রাশ দিব, সেগুলো আর হচ্ছে আপনার স্টাক করতে হবে না, এরকম এভিআর আছে হ্যাঁ একটা ফোল্ডারের মধ্যে, অথবা এরকম থাকবে এনিমেলের মধ্যে এনিমেল টাইপের, ওগুলো সবগুলো একসাথে কপি করবেন, একটা ফোল্ডারে নেবেন, কারণ একটা একটা ইনপুট করতে অনেক টাইম লাগবে না, সবগুলো এরকম কপি করবেন। এটা তো পারবেন। এবার সফটওয়্যার ইনস্টল হয় কোথায়? সি ড্রাইভে না? সি ড্রাইভে। তো প্রোগ্রাম ফাইল কত? 86 না, প্রোগ্রাম ফাইলে হবে হ্যাঁ, 86-এ যাবেন না, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল, এখান থেকে অ্যাডোবি থাকবে হ্যাঁ, অ্যাডোবির মধ্যে দেখবেন ফটোশপ আছে না, ইলাস্ট্রেটর, ফটোশপ, আদার যা আছে, যাবেন ফটোশপে, তারপর এখান থেকে দেখবেন প্রিসেট আছে, দেখা যায় প্রিসেটের মধ্যে খুঁজবেন কোথায় ব্রাশ আছে, দেখেন ব্রাশ, বি ফর ব্রাশ আছে, এই ব্রাশের মধ্যে এসে সবগুলা কি, আর এটা লাইফ টাইম, যতদিন সফটওয়্যার আছে ততদিন আর থাকবে না, আর ওই যে অন টাইম আমি আপলোড করলাম না, সফটওয়্যার বন্ধ হইলে ওইটা চলে যাবে, ঠিক আছে। তা কই গেলাম দেখেন, আবার দিস পিসি, মানে একবার তো সব আগে কপি করব, এখন আপনার যদি সফটওয়্যার সি ড্রাইভে ইনস্টল না হয়, তাহলে ওই জে ড্রাইভে ইনস্টল হয়, তো সবারই মনে হয় সি ড্রাইভে থাকে, প্রোগ্রাম ফাইল, তারপর কোথায় অ্যাডোবি, তারপর কোথায় ফটোশপ, এখান থেকে কোথায় প্রিসেটস, প্রিসেটস এর মধ্যে কি করবেন, ব্রাশ, এইখানে কি বেস্ট, ক্লিয়ার? ওকে, তো আপাতত এতটুকুই শিখি, তাহলে পরবর্তী ক্লাসে আমরা আবার মিলিত হচ্ছি নতুন কোনো টপিকসে। তাহলে আপনাদের বাসায় কাজ থাকবে কি, যে জিনিসটা বাসায় প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে ফটোশপ, যেহেতু কালকে আমরা আবার আসতেছি হ্যাঁ, তো একটা ডিজাইন করবেন সবাই, ঠিক আছে? একটা ডিজাইন কি করা যাবে না? যে কোনো একটা ডিজাইন করেন, তাহলে আসলে প্রেশারটা না নিই আমরা হ্যাঁ, একটা, ঠিক আছে? তাহলে বাসায় একটা ডিজাইন করবেন, কিন্তু সেটার মধ্যে যেন গ্রেডিয়েন্ট এবং ব্রাশ আর শেপ এই তিনটা মিক্স থাকে। শেপ তো ওখানে আসেই, তাহলে দেখেন অনেক কিছু আছে ব্রাশ দিয়ে না করলেও চলবে না, কিন্তু ব্রাশ দিয়েও কিছু কাজ করেন, এটা আপনার শেখার জন্য, ঠিক আছে? তাহলে গ্রেডিয়েন্ট, ব্রাশ, শেপ তিনটা মিক্স করে একটা কাজ করেন, ঠিক আছে? একটা মাত্র, যেটাই করেন সবচেয়ে সহজ হলে হবে, কোনো সমস্যা নাই, এই যে এটা সবচেয়ে সহজ, এটা করলে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকি, সুস্থ থাকি, আজকে এই পর্যন্ত রেকর্ড শেষ করি।